করেছিলাম না? লিংকের ওই যে লাইভ শট, হ্যাঁ হ্যাঁ, লাইট শট ওইখান থেকে। লিংকের ওই লাইভ শট আরেকবার একটু যদি দেখাইতেন, না আমারটা ঠিক মতো আসতেছে না। কেন? আপনি এখানে যাবেন, এই যে এই চলে আসছে। লাইভ প্রিন্ট ডট এস। ভাই এটা কি যখনই আর্নিং হবে তখনই আপডেট দিব, এমন কিছু? আমরা, হ্যাঁ এটা তো অবশ্যই আপডেট দিবেন, আর্নিং হলে পরে আপডেট দিবেন আপনার। এখন শোনেন না ওই একটু, গুগল ফর্মে আপডেট দিব তাই? গুগল ফর্মে হ্যাঁ আপডেট দিবেন। তো এই আপনাদের মাহবুব ভাই আরেকটা শীট দিবে আজকে নতুন, এই শীটে আপনাদের সব ডিটেল তথ্য আর কি, যাদের যাদের ওই অন্যান্য মার্কেট প্লেসে কাজ হচ্ছে সেইগুলোও দিতে হবে, ফাইবারে কাজ হচ্ছে সেটাও দিতে হবে, আজকে টোটাল রিপোর্টটা আপনাদের জমা হবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা। তো আমরা দেখেন যে জিনিসটা আপনাদের আজকে করাই দিয়েছিলাম যে ফাইবারের গিগ, তাই না? তো দেখেন আমি যখন আমার এখানে যাব, যে আমার অ্যাকাউন্টে আমি যদি ক্লিক করি, আমার কিন্তু এখানে অটোমেটিক এই আমার সব ডিটেল চলে আসতেছে, এখানে গিগে ক্লিক করলে গিগ আসতেছে। তো আপনারা নতুন যারা তাদের কিন্তু গিগ সরাসরি আসবে না। তো তাহলে গিগ কি করতে হবে? আগে আপনার দেখতে হবে যে আপনি কি কি গিগ, কোনটার উপরে গিগ দিতে চান। তো সাপোজ আমি এটা কেটে দেই, আমি এই ব্রাউজার থেকে সার্চ দিলাম, তো এখানে আপনি কিসের উপরে গিগ তৈরি করতে চাচ্ছেন আর কি, আপনি বলেন কিসের উপরে গিগ তৈরি করবেন আপনি? লগো ডিজাইন, তাই না? কিসের উপর দিবেন? লগো হুম। ডিজাইন। তো লগো ডিজাইনের উপর যদি আমরা দেই, এর উপর আমাদের সর্বপ্রথম যে কাজটা এই গিগ তৈরি করার জন্য আমাদের মিনিমাম 10 থেকে 20টা, অথবা মিনিমাম কমপক্ষে 10টা গিগ আপনি কি করবেন, এই ফাইবার থেকে রিসার্চ করবেন যে কে কি করছে, কে কেমন কেমন ভাবে করছে গিগ, কে কেমন ভাবে লেখাটা লিখছে। এখানে আমরা যেখানে যেগুলো দেখতেছি দেখেন, এখানে আছে লেভেল 2 সেলার, এটা হলো টপ সেলার আর কি। দেখেন এটা হলো টপ সেলার সব। তো এখানে এই সে তার প্রোফাইলে গিগটা কিভাবে করছে আমরা দেখি, এরকম আমরা কয়টা আমরা আপাতত 4-5টা দেখবো, দেখার পর আমরা নিজের একটা গিগ তৈরি করব। তো সেটা কেমন হবে, আমি যদি এখানে যাই দেখেন, ওকে দেখেন এইখানে বলছে যে এই গিগটা সে 92, এই গিগ থেকে সে কয়টা কাজ করছে দেখেন তো, 92টা কাজ করছে অর্ডার, কয়টা? 92টা অর্ডারের কাজ করছে, এবং এখনো তার 50টা অর্ডার রানিং রয়েছে এই গিগে উপরে। এখন সে কি কি দিছে, এটা কিন্তু ইন্ডিয়ান, এই যে যে আপনার ছেলে সে কিন্তু ইন্ডিয়ান, এই মানে ইন্ডিয়ান একদম তাকে দিয়ে কাজ করাইছে। আর তার প্রোফাইলে আপনি ঢুকতে চান, এখানে গেলে পরে ক্লিক করলে কি এর প্রোফাইলে যাবে। এখন দেখেন সে তার গিগে কি কি দিছে দেখেন তো, আহামরি কি সেমন কিছু লেখছে? বলছে ওয়েলকাম টু মাই গিগ, আই হ্যাভ বিন ডিজাইনিং logo for several years via online many platform. I have participated in online logo designing contest many times. দিয়ে সে কি করছে তার ডিটেল একটু আপনি মানে অর্থাৎ আপনি কি করবেন, আপনার সম্পর্কে কিছু লিখবেন, যে আপনি এই কাজ পারেন, এই আপনার কিছু গুণগান গিয়ে তারপরে কি করবেন, আপনি বলবেন যে আই ওয়ার্ক অন দা, করছে আই ওয়ার্ক অন দা ফলোইং টার্মস মেনশন বিলো, বলছে কি সে কি কাজ করে। প্রফেশনাল লুক, গিগের উপর আপনার লোগোটা তৈরি করতে পারে, ইউনিক কনসেপ্ট, 100% অরিজিনাল, আনলিমিটেড রিভিশন ফর অল প্যাকেজ। আনলিমিটেড রিভিশন বলতে বোঝাইছে আপনি এখানে যা 3টা প্যাকেজ দিতে হয়, একটা গিগ তৈরি করতে কয়টা প্যাকেজ লাগে? 3টা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো আপনার এক এক লেভেল এক এক ধরনের প্রাইস দেখেন, এক এক ধরনের প্রাইস দিচ্ছে, এবং কাজের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। তো এইখানে আনলিমিটেড রিভিশন বলতে বোঝাইতেছে আপনি যখন আপনাকে একজন বায়ার অর্ডার দিবে, এখন আপনার বাইরে যেটা যেটা দেখবে যে আপনার বাইরকে একটা কাজ করে দিচ্ছেন, কাজ করার পরে বাইরে আপনি দিচ্ছেন, বাইরে যেভাবে আসলে আপনি লগোটা চাইছে, আপনি সেই আপনার লগোটা সেরকম হয় নাই। হয়তো আপনি বাইরে বলছে যে আপনার কি একটু লাইট কালার লাগবে, আপনি হয়তো একটু হয়ে গেছে, একটু কালারটা কম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে আবার এটা উপর করে দেন, আপনার আমার এখানে এটা কম আছে, এটা আপনি কি করেন এখানে আমার
এটার কি কালারটা একটু বাড়াই দেন, বলতে পারে না ভাইয়া আপনাকে। তো একটা কাজ আপনি যখন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বায়ার এরকম একটা একটা লগতে আপনার বায়ারকে চারবার বা পাঁচবার আপনার কি দেয়া লাগতে পারে। সেক্ষেত্রে কি আপনার বায়ারকে কাজ সাবমিট করে দিয়েছেন, বায়ার আপনাকে আবার দিতেছে, এটাকে কি বলে রিভিশন। এটাকে কি বলে রিভিশন। এই যে বলছে আনলিমিটেড রিভিশন ফর অল প্যাকেজ, এখানে তিনটার যে কোনো প্যাকেজে আপনাকে যদি বাইরে করে সেক্ষেত্রে আপনাকে রিভিশন করে দিতে হবে, যে কারেকশন করে দিতে হবে। এরপর ইউনিক কনসেপ্ট, সে আপনার কি যদি আপনাকে বলে যে না আপনি এই আপনার বলে দিয়েছে তার কোম্পানি সম্পর্কে তথ্য, আপনি আপনার মতো একটা করে দিবেন, সেক্ষেত্রে কি আপনি তার একটা ধারণা দিয়ে আপনি নিজের মতো করে দিতে পারেন। 24 আওয়ার্স অ্যান্ড প্রিমিয়াম অর্ডার ডেলিভারি, বলছি কি আপনি প্রিমিয়াম অর্ডার দেন সেক্ষেত্রে আপনি কি তো আপনি 24 ঘন্টার মধ্যে আপনি কি করে ডেলিভারি দিতে পারবে, আর তাকে স্যাটিসফ্যাকশন করতে 100%। এখানে দেখেন সে অর্ডার দিচ্ছে যে 1 HQ লগো ডিজাইন, হাই রেজুলেশন ট্রান্সপারেন্ট ইমেজেস, এবং নিচে কিছু জিনিস বলে দিছে, ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুড সোর্স ফাইল তো দিবে, লগো ট্রান্সপারেন্সি, হাই রেজুলেশন, এগুলো দিছে। আর এখানে যদি যাই দেখেন বলছে টু আলট্রা এইচডি লগো প্লাস, এখানে অর্থাৎ আপনি যে লগোটা করবেন লগো থেকে আপনারা কি এই যে বিভিন্ন ধরনের ইউজ করেন না, আপনার আলট্রা ইউজ করেন না বিভিন্ন কোয়ালিটির, সেই জিনিসগুলোর কথা বলছে। অর্থাৎ এই জিনিসগুলো আমার থেকে আপনারা ভালো বোঝেন, কারণ আমি তো গ্রাফিক ডিজাইনার না, এই জিনিসগুলো আপনারা আমার থেকে ভালো বোঝেন। তো আপনারা দেখেন এখানে কিছু লিখছে সে কি কি দিবে। এখানে দেখেন বেসিকে সে কি কি দিছিল, বলছে ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুড লগো ট্রান্সপারেন্সি হাই রেজুলেশন, শুধু এটুকু দিছিল। আর সোর্স ফাইল তো তাকে দিতেই হবে। এখানে যখন আসলে দেখেন বলছে টু কনসেপ্ট ইনক্লুডেড, আর এখানে বলছে কয়টা, একটা লগো ট্রান্সপারেন্সি হাই রেজুলেশন। এখানে কি কি দিচ্ছে, লগো ট্রান্সপারেন্সি হাই রেজুলেশন 3D মক আপ, আর কি ভেক্টর ফাইল। কিন্তু এখানে কি এগুলো ছিল দেখেন তো, কারণ এখানে কি ডলার ছিল 15, আর এখানে ডলারটা কত 45। তো আপনাকে যখন বায়ার কি টাকা বেশি দিবে তখন কি আপনি তার কাজটা কি বেশি করে দিবেন না। এরকম ভাবে কি করতে হবে দেখেন। আর এখানে কিন্তু সব কিছু দিতেছেন আপনি, কারণ এখানে কি $75 দিচ্ছেন আপনি, তাকে 3টা এইচকিউ লগো তৈরি করে দিতেছেন, এবং স্ট্যান্ডার্ড প্যাক, সোশ্যাল মিডিয়া কিট উইথ কপিরাইট ডকুমেন্ট দিতেছেন সব কিছু। এখানে যা যা আছে সব কিছু দিতেছেন এবং আনলিমিটেড রিভিশন দিতেছেন। তো এই যে আপনি এই ক্ষেত্রে, আর এটাই দেখেন আপনি রিভিশন দিচ্ছে কয়বার, 3বার। এটা রিভিশন দিচ্ছে কয়বার, 5বার। আর প্রিমিয়াম মেথডের রিভিশন কত, আনলিমিটেড, যত খুশি ততবার। এই হলো আপনার একটা গিগ। আপনি যখন দেখবেন এই যে গিগগুলোর প্রত্যেকটা গিগের আপনি যখন দেখবেন এরকম কয়টা গিগ দেখবেন, মিনিমাম 10 থেকে 15টা গিগ দেখবেন। তো আমরা আরেকটা গিগ অন করছি, এখানে দেখি। এখানে দেখবেন আই উইল ক্রিয়েট 3 প্রফেশনাল লগো ডিজাইন। এখানে দেখেন সে কি কি দিচ্ছে এই গিগটাই। এখানে প্রথমে সে কি করছে, ওয়েলকাম টু হোয়াই শুড ইউ হায়ার মি ফর ইউর নেক্সট লগো ডিজাইন। দেখেন এক একজন এক একভাবে লিখছে। দ্য রিজন ইজ সিম্পল এক্সপিরিয়েন্স, আই কমপ্লিটেড মাই ওভার এত এত লগো ডিজাইন ইন দা, কারণ সে তো অনেক এক্সপিরিয়েন্স, সেই জন্য দিচ্ছে যে আমি এত এত লগোর কাজ করছি এর আগে। এরপর আই হ্যাভ দ্য আপনার অ্যাডভান্টেজ অফ ওয়ার্কিং অন ফাইবার ফর ইভার 8 years and I know how to manage and গ্রাফিক ডিজাইন। তো প্রত্যেক অর্থাৎ এই কাজগুলো আপনি সে করে, সে কি কিভাবে করে সেগুলো দিছে। এখানে বলছে তার কি অনেক এক্সপিরিয়েন্স আছে, সেই কাজটা করতে পারলে অনেক হ্যাপি এবং স্যাটিসফাই হয়, তার সার্ভিসটা অনেক ভালো। দেওয়ার পরে সে বলছে কি কি আপনি দিবেন তারে। এখানে বলছে যে হোয়াট ইজ আই এম অফারিং ইউ উইথ দিস গিগ, বলছে কি যে আমি যে গিগ দিয়েছি গিগ থেকে আপনাকে কি কি দিব। বলছে দেখেন 3 প্রফেশনাল অ্যান্ড আই ক্যাচিং ডিজাইন টু চুজ ফ্রম, রেডি টু প্রিন্ট রেজুলেশন, আনলিমিটেড রিভিশন ফর প্রিমিয়াম প্যাকেজ। আনলিমিটেড রিভিশন একমাত্র প্রিমিয়াম প্যাকেজের ক্ষেত্রে হয়, তাছাড়া দেয় নাকি। আবার অনেকে আপনার বেসিকেও দিতে পারে, সেটা সমস্যা নাই, এটা কোনো বিষয় না। এবারে সোশ্যাল মিডিয়া প্যাকেজ প্লাস 3D মকআপ ডিজাইন ফর ফেসবুক টুইটার। আপনি কি অনেকে বলে না ফেসবুকের প্রোফাইলের ব্যানার ডিজাইন করে দিতে, এই আপনার করে দিতে, কভার পেজ ডিজাইন করে দিতে অনেকে বলে না, বলে। টুইটারের ক্ষেত্রেও বলে, এবং অন্য যে সোশ্যাল মিডিয়া সেগুলো বলছে ফর স্ট্যান্ডার্ড প্যাকেজ। এখানে বলছে যে স্টেশনারি প্যাকেজ এক্সট্রা অ্যাভেলেবেল, বিজনেস কার্ড, বলছে কি ফ্লায়ার ডিজাইন। এখানে বলছে তার শেষে কি কাজ করে সেগুলো দিছে। দেওয়ার পরে এখানে বলছে অল দ্য ফাইল ফরম্যাট ইউ উইল ইভান নিড অ্যান্ড মেনি মোর ইফ ইউ আর লুকিং ফর ডিটেল মস্কট ক্যারেক্টার প্লিজ কন্ট্যাক্ট টু। বলছে আরো কিছু আপনি যদি আপনার সম্পর্কে জানার দরকার হয় বা ই করেন, সেক্ষেত্রে কি আপনি তাকে নক দিলে পরে তার সাথে কন্ট্যাক্ট করলে সে বলবে। এবং এখানে দেখেন প্রাইসটা সে কিভাবে দিচ্ছে, সে এখানে যে এখানে ফলো করবেন যে কি দিচ্ছে, ইউ উইল রিসিভ দ্য 3 লগো ডিজাইন কনসেপ্ট বেসড অন ইউর ইনপুট, নো ক্যারেক্টার অর স্ক্রিন আপনার কি সোফিস্টিকেটেড ওয়ার্ক।
এবং নিচে এবং ডেলিভারি দেবে কয়দিনের কাজটা 2 দিনে এবং রিভিশন কত আনলিমিটেড বলে দিচ্ছে এখানে। এবং ইনিশিয়াল কনসেপ্ট বলছে 3টা ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুড করবে, লগো, ট্রান্সপারেন্সি আর কি হাই রেজলিউশন। এখানে কিন্তু $10 জন্য আর কিছু দেয় নাই। এখানে যখন আসবেন দেখেন একটু চেঞ্জ করছে, এখানে হচ্ছে 3D মকআপ এবং সোশ্যাল মিডিয়া কিট। কিন্তু এখানে কি বলছিল দেখেন তো, বলে নাই। এখানে কেন, এখানে $25 আর কাজটা এখানে কত ছিল $10। তো একটা আমরা জানি কি যে আমরা নর্মালি ওই আপনারা টিভিতে এক সময় ওই অ্যারাবিয়ান হর্স টিনের অ্যাড দিত, দেখছেন যে ভালো জিনিসের, অ্যারাবিয়ান হর্স টিনেরই না, যে ভালো জিনিসের দাম একটু বেশি হয়, দেখছেন কিনা অ্যাডটা আপনারা কখনো? হুম হুম 300 টাকা দামের পাঞ্জাবি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আছে না, তার মানে কি যে আপনি যখন তার কাছে টাকা বেশি দিবেন তাকে সার্ভিস বেশি দিবেন, টাকা যখন কম দিবে আপনাকে তার কাছে সার্ভিসও কম দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? এরকম ভাবে প্রত্যেকটাকে এইভাবে কতগুলো গিগ দেবেন আমরা বলছি মিনিমাম 10টা থেকে 15টা গিগ দেখবেন। দরকার হলে 3 দিন 4 দিন করে এরকম গিগ রিসার্চ করে তারপরে কি করবেন, আপনি নিজে একটা গিগ তৈরি করবেন। এখন বলেন এই কাজটা কি আহামরি একেবারে কঠিন? এবং গিগটা অবশ্যই তৈরি করবেন যখন, অবশ্যই সেটা কি করবেন, আগে একটা এমএস অফিস ফাইল নেবেন। কি করবেন, একটা এমএস অফিস ফাইল ওপেন করবেন। এখান থেকে মনে করেন আপনি কি করবেন, একটা এমএস অফিস ফাইল যদি আমি ওপেন করি, এরকম ভাবে আপনি যখন করবেন, আমি আরো কিছু দেখাবো। তো এখান থেকে আমি আপনাদের এখানে কি করবেন, আপনি এখানে এবং এবং এক একজনে আপনার দিছে কি, এখানে তারা বিষয় সাবজেক্ট কি দিছে সেটাও ফলো করবেন। দেখেন দিছে কি, আই উইল ক্রিয়েট 3 প্রফেশনাল লগো ডিজাইন, এবং সে দিছে কি যে আই উইল ডু ইউনিক বিজনেস লগো মার্কেটিং ডিজাইন। এখন মনে করেন আমরা দেখবো যে এটা তো আমরা শুধু সার্চ দিয়েছিলাম লগো ডিজাইন, সবারটা আসছে। তো আপনি মনে করেন যারা যারা নতুন কিছু গিগ দিছে লগো ডিজাইন সম্পর্কে তাদেরটা দেখবেন, সেক্ষেত্রে কি করবেন, এই যে ডান পাশে দেখা যাচ্ছে রিলিভেন্সে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করবেন নিউস্ট অ্যারাইভাল, কি করবেন, নিউস্ট অ্যারাইভাল। তো নিউস্ট অ্যারাইভালে যখন ক্লিক করবেন, যারা যারা নতুন এই গিগগুলা দিছে তাদের গিগগুলো আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন লগো ডিজাইনের উপরে। দেখেন লেভেল ওয়ালের সেলার আছে, এখানে সে একটা গিগ দিছে, আমরা দেখি এই গিগটা সে কি দিছে। এরপরে এই যে এরা হলো সবাই নতুন। আর আপনি লগো ডিজাইন আপনি লেভেল 1-এ তখনই যেতে পারবেন যখন আপনি ফাইবারে মিনিমাম 10টা অর্ডার কমপ্লিট করবেন এবং $400 আর্নিং করবেন। তখনই কি হবে, আপনার লেভেল আপনার তো এখন কোনো লেভেল নেই। তো যখন আপনি 10টা অর্ডার কমপ্লিট করবেন, $400 আর্নিং করবেন, তখন আপনি কি লেভেল 2 লেভেল 1-এর সেলার হবেন। এখানে দেখেন আমরা তো তার এই গিগটায় যাই, সে কি বলছে, এখানে বলছে আই উইল ক্রিয়েট প্রফেশনাল গ্রাফিক ডিজাইন লগো, এবং সে এখানে একটা স্যাম্পল দিচ্ছে, সে এই ধরনের লোগো তৈরি করে, সে একটা পিকচার দিচ্ছে। আপনারা সবসময় চেষ্টা করবেন, এখানে দেন কয়েকটা দিচ্ছে, সবসময় চেষ্টা করবেন 3-4টা করে কি পিকচার দেওয়ার জন্য, বা 4টা 5টা করে দিতে। যত পিকচার দিবেন সেক্ষেত্রে আপনার পিকচারটা কি তত আপনার গিগটা তত তাড়াতাড়ি পেজে আসবে এবং তত উপরে থাকবে। তো এখানে দেখেন, এখানে করার পরে যে আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল লগো ফর ইউর বিজনেস, আর ইউ সো আট ইন দ্য রাইট প্লেস, and I am offering unlimited logo concept and unlimited revision to make sure completely satisfied by my work. দেওয়ার পরে এখানে দেখেন সে আপনার এই যে কোন কি কি করবে সে ডিটেইল এখানে দিয়ে দিছে। তো এর গিগের কিন্তু একটা জিনিস সিস্টেম আছে, সে এর গিগটা তার সবই ঠিক আছে, কিন্তু এখানে সে স্পেস বেশি দিয়ে ফেলেছে, এতখানি স্পেস দেওয়া ঠিক হয় না। এখানে আপনার এই জায়গা থেকে যদি সে লেখা শুরু করতো ঠিক ছিল, বেশি স্পেস দিচ্ছে। তো বেশি বেশি একটু স্পেসটা একটু বেশি হয়ে গেছে আর কি, আরেকটা করে স্পেস কমাই দিলে ভালো হতো। এবং এখানে দেখেন সে কি করবে, বলছে হোয়াট ইউ গট ইন দিস গিগ, বলছে কি আমি যে গিগগুলো দেবো সেই গিগ আপনি কি কি পাবেন, আনলিমিটেড লগো ডিজাইন কনসেপ্ট, কুইক রেসপন্স টু দ্য চেঞ্জেস, হাই কোয়ালিটি, এক্সিলেন্ট কমিউনিকেশন, এরকম দেখেন বেশ কিছু বিষয় দিয়ে দিছে। আই উইল অলসো ইউজ দ্য ফাইনাল লগো টু ডিজাইন আদার স্টাফ লাইক। এখানে দেখেন সে কি করছে, কি কি ধরনের কি তৈরি করতে পারে, বিজনেস কার্ড, লেটার হিট, ইনভেলাপ, আইকন, ফেভিকন বোঝেন আপনারা? জি ফেভিকনটা কি স্যার। করছেন কখন আপনারা? ফের আইকন এটা, হ্যাঁ করাই। ফেভিকনের নাম শুনছেন কখনো? স্যার আমরা করিনি। ফেভিকনের নাম শুনেন নাই? ফের আইকনই তো হয়তো। আচ্ছা, ফেভিকনটা কি জি স্যার। যে আমি আপনাদের না। দেখাই আপাতত। আমি যদি এখানে যাই, তো আপনারা কখনো ব্লগ সাইটে ঢুকছেন, ব্লগারের সাইটে ঢুকছেন? আমি অত ব্লক সাইড ঢুকি। আমি
ব্লগার মানে বলতে বোঝায় আমার পার্সোনাল একটা একজনের একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে। তো আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে এরকম। ক্যান নট সিন লগো কি হলো? ফেবিকনটা দেখেন, এই যে আমার এখানে ব্লগার আছে। ব্লগার আমি যখন যাব, দেখেন এটা আমার পার্সোনাল একটা কি ওয়েবসাইট। আমার এখানে এর নামটাকে দেখেন, আপনি যেখানে আমি যদি এখানে আপনাদের দিয়ে দেখেন, এই যে আমি এটা কপি করে দিলাম, আপনার চ্যাট বক্স দিলাম, আপনি ক্লিক করেন, দেখেন এটা কি চ্যাট বক্সে দিয়ে দেখেন, আপনারা যারা ক্লিক করে দেখেন এটার মধ্যে কি কি আছে সব আপনি কি দেখতে পারবেন, একটা ওয়েবসাইট আর কি। এটা আমরা কি করি, গুগলের মাধ্যমে একটা ফ্রি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে করি ডিজিটাল মার্কেটের দ্বারা। ফ্রি ওয়েবসাইট, এতে কোনো কোনো হোস্ট কিনতে হয় না, কোনো কিছু লাগে না, কোনো টাকা পয়সা কিছুই লাগে না, ফ্রি করি এটা। তো এখানে দেখেন কি কি আছে আমার এই পেজটা, আমি যদি ঢুকি, তো এই পেজের মধ্যেই এই যে দেখেন, এই যে এখানে আমি একটা লগো দিছি, দেখছেন এখানে একটা লগো দিছে না? জি স্যার। আর হুম। এখানে কি দিচ্ছে, এটাও কিন্তু একটা লগো। এটা কি আমার, এটাও একটা লগো, এটাও একটা লগো, কিন্তু এটা কিন্তু দুইটাই কিন্তু না, এটা হলো আমাদের, এটাকে বলে আমরা এটাকে বলে ফেবিকন। এই যে এখানে যে অপশনটা, এটাকে বলে আমরা ফেবিকন, আর এখানে এটা হলো আমাদের কি ব্যানার, এটা আমরা কি ব্যানার, আর এটা আমাদের কি লগো বা ফেবিকন। ফেবিকনকে আমরা এই যখন আমরা ব্লগার ওয়েবসাইট করি তখন সেখানে কি করি, ইউজ করি। দেখেন আমরা এইখানে আমি যখনই করছি, এইখানে দেখেন আমার এখানে কি কি আছে। তো আপনি যদি এখানে দেখেন, এই যে দেখেন আমি বলছি ইওর ফার্স্ট ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, আপনি কিভাবে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করবেন। এবং আমি এখানে একটা খবর দিয়েছি ফরিদপুরের ভৌগোলিক পরিস্থিতির সম্পর্কে, জাস্ট আমি যখন করছি আর কখনো কাজ টাজ করি না এটাই। এবং দেখেন এখানে আমি ফেসবুক, আমার একটা পেজ আছে অনলাইন মার্কেটিং নামে, সেই পেজটাও এখানে অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ আমার এই পেজে যদি কেউ ঢোকে অটোমেটিক কি করবে, আমার এই ফেসবুক পেজে আমার যা যা আছে সবকিছু সে কি করবে, দেখতে পারবে। এখানে আপনি ক্লিক করেন, দেখবেন আমার ফেসবুক পেজে আপনাকে কি অটো নিয়ে গেছে, দেখেন। ভাই এটা কি পোর্টফোলিওর লিংক করার জন্য এই ওয়েবসাইট ইউজ করেন? হ্যাঁ, এটা আপনার কি, এটা দেখা যায় কি যে আমরা তো সবসময় আপনার যে সার্ভারগুলো আপনি ব্যবহার করি সবই তো, আপনি যখন কোনো ওয়েবসাইট খুলবেন বা ই করবেন, সেক্ষেত্রে কি সেইগুলো আমাদের কিনতে হয় না, হোস্ট কিনে ব্যবহার করতে হয়। কিন্তু আপনি এই গুগল থেকে আমাদের কি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, সেটা কিসের মাধ্যমে, গুগলের ব্লগারের মাধ্যমে। তো এখানে দেখেন, এই যে আমার এখানে ফেসবুক লেখায় চলে আসছে, এই লিঙ্কে চলে যাবে, আমার নেটটা স্লো তো এত কিছু লোড নিবে না। তো এখানে আমার এরকম সব ডিটেল আছে। এবং আমি যদি এখানে আমার এখানে আমি যে দেখেন ইউটিউবের একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা এই চ্যানেল লিংক দিয়ে দিচ্ছি, এখানে আমার এই সব চ্যানেলের ভিডিওগুলো এখানে কি করবে, শো করবে অটোমেটিক্যালি। তো এই হলো আপনার মূলত, এখানে দেখেন আমি কি কি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি কি ইমেল মার্কেটিং, এরপরে মোবাইল টিপস অ্যান্ড টিউটোরিয়াল, এখানে আমি আরো অনেক আইটেম অ্যাড করতে পারি, বুঝতে পারছেন। এই হলো একটা ওয়েবসাইটে ফেবিকন থাকে, এবং সেই ফেবিকনটা আমরা কি যে এইটার মাধ্যমে আমাদের থাকে। এই আমরা যদি এইখানে যাই, যে দেখেন আমরা যদি দেখেন, মানে আপনাদের এই জিনিসটা যদি জানা দরকার আর কি, জাস্ট আপনাদের যদি কখনো কোনো বায়ার বলে যে আপনি ফেবিকন ডিজাইন করতে পারেন না, তাহলে কিভাবে কি আপনি বলবেন, আপনি তো এই ফেবিকনের নামই শোনেন নাই, তাই না? ফেবিকনটা কোথায় যেন থাকে, অনেকদিন ঢোকা নেই, এটাই। আহ, কোথায় যেন থাকে, ভুলে গেলাম নাকি। এখান এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছেন তাই না ভাই? হ্যাঁ, এটা হলো আমাদের কাস্টমাইজ, এখান থেকে আর কি কাস্টমাইজ করতে হয়। তো ওই যে মেইন পেজ থেকেই দেখেন খুঁজেন। মেইন পেজের থেকে পাওয়া যাবে না ভাই, মেইন পেজ তো এখানে না। আচ্ছা, এখানে কোথায় যেন আছে, আমি এখন আর কি মাথায় আসতেছে না, অনেকদিন করি না তো এটা, হয়তো ভুলে টুলে গেছি। এখান থেকে আপনার ফেবিকন নামে একটা অপশন আছে, কোনটার মধ্যে ওয়েবসাইট হয়তো আপডেট করছে, তো একটু আপডেট করছে মনে হচ্ছে। আর এখানে আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমটা তো ম্যাট করতে পারবেন, আমাদের এত কিছু দরকার নেই। তো আমরা যেটা করতেছিলাম দেখেন, যে তো আমরা এটা করতেছিলাম, তাই না? তো এখানে দেখেন সে ফেবিকন বলছে সোশ্যাল মিডিয়া কিট,
এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইটেমের আর কি লোগো টোগো সেইগুলা। প্লেস অন অ্যান অর্ডার অ্যান্ড সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ থ্যাঙ্কস। বলছে কি যে আপনি কি কি ধরনের অর্ডার করতে পারেন, যে ফাইল ফরম্যাট, এআই, জেপিজি, সব ধরনের ফাইল আপনি তাকে দিতে পারবেন। এখানে যে ধরনের ফাইল সে কি চাবে আপনি আপনার কাছে বায়ার চাইবে সেগুলো আপনি দিতে পারেন। এবং সেখানে কি বলছে দেন, আই উইল ডু 3 মিনিমালিস্ট লোগো উইথ আনলিমিটেড রিভিশন, $5। এগুলো নতুন নতুন সেলার তো সে কি করছে তার রেটগুলো কম দিবে যাতে সে কাজগুলো পায়। 4 মিনিমালিস্ট লোগো উইথ আনলিমিটেড রিভিশন। এরপর এখানে বলছে কি $25, এখানে 5 মিনিমালিস্ট সে 5টা লোগো দিবে, এখানে কি 3টা লোগো দিবে। এই কোয়ালিটি সে রেটটা কি একেবারে কম দিয়ে দিছে। তো এইভাবে আপনি কি করবেন, নতুন পুরাতন মিলে কি করবেন, কিছু লোগো দেখবেন। আমরা বলছি কয়টা বলেন তো, 10টা থেকে মিনিমাম 15টা। তো আপনি যখন এগুলো দেখবেন, দেখার পরে এখানে কোনো কিছু অবশ্যই কি করা যাবে না, কাট কপি পেস্ট করা যাবে না। ফাইবারে আপনি যদি মনে করেন যে এই লোকের এই লগোটা আছে, আমি লগোর উপরে ভিতরে যাই, এই লোকের লগোটা আমি যদি এখানে কপি করি, কি করি আমি এই লোকের লগোটা আছে, সে ডিজাইন দিচ্ছে আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস লগো উইথ কপিরাইট, কপিরাইট সহ, তাই না সে বলছে। কিন্তু আপনি যখন এই গিকটা দিচ্ছে, গিকটা সে অনেক কিছু লিখছে, তো আপনি কি করলেন, এর গিকটা এভাবে কপি করলেন, দেখেন কি করলেন, কপি করলেন, দিলাম আমি কপি। কপি করার পরে কি করলেন, আপনি যে এমএস অফিস ওপেন করছেন, এখানে কি করলেন, এটা পেস্ট করে দিলেন। তো দেখেন এখানে আপনি পেস্ট করলেন। তো এরকম ধরলাম আমি, আপনি আরেকটা কি করলেন, আমাদের এখান থেকে ভালো লাগছিল কোন গিকটা আপনাদের, মেবি এই যে গিকটা আমার অনেক পছন্দ হয়েছিল, এই গিকের লেখাগুলো অনেক পছন্দ হয়েছিল। তো এখান থেকে কি করবেন, আপনি এইগুলো কপি করলেন, ভাই এইগুলো, কয়টা কি বানাবো? হ্যাঁ আমি দেখাই দিচ্ছি। আপনি এটা কপি করে দিলেন, কপি করে দেওয়ার পরে আপনি এখন আপনি চিন্তা করলেন যে না আমি কষ্ট করে গিগ তৈরি করবো কি, আমি শুধু কি করি এখান থেকে কপি করে গিগের ফুলটারে নিয়ে সেটা কি করলেন, ফাইবারে সরাসরি গিগ ক্রিয়েট করে দিলেন। এখন বলেন যে আপনি যেটা করলেন, আপনি তো এমনিতে চুরি করলেন তাই না, গিগটা গিগ চুরি করে আপনি ফাইবারে দিলেন, ফাইবারে কপি করে পেস্ট করলেন, এখানে আপনার গিগটা কি ক্রিয়েট হবে না ফাইবার দেওয়ার পরে? হবে। কিন্তু এই যে হবে তো। আপনি যে কপি করে এখানে পেস্ট করলেন, ফাইবারকে এটা ধরতে পারবে কিনা? করতে হবে, 100% কপি হয়ে যাবে। 100% কপি, আপনি তো অর্ধেকও কপি করেন সরাসরি, একটা একজনের সাথে একটা সরাসরি মিলে যায়, অবশ্যই কি করবে, ধরতে পারবে। কারণ ফাইবারে কপি পেস্ট করার কোনো সিস্টেম আমাদের কি নাই। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, তো সেক্ষেত্রে আপনি করবেন কি, এরকম 8-10টা দেখবেন, দেখার পরে আপনি হয়তো এদের কাছ থেকে বেসিক আইডিয়াটা নিলেন, এখান থেকে বেসিক আইডিয়াটা নিলেন যে সে কি কি করছে, যে এরকম আপনি নিলেন, এই জিনিসগুলো আপনি কি করলেন দেখবেন। দেখার পরে কি করবেন, একটা এমএস অফিসের ওয়ার্ড ওপেন করে এখানে নিয়ে আপনি নিজের মতো করে লিখবেন আগে, যে নিজের মতো করে কি আপনি আপনি লিখে দিলেন যে আই উইল ডু ক্রিয়েট এ প্রফেশনাল লোগো, আমি এটুক দিলাম। এটা কি আপনার আপনার কি গিগের বিষয় যে আপনি কি করবেন, প্রফেশনাল লোগো ডিজাইন করেন, এটুকু এটুকু দিলে কি হয় না। এখন এরকম যদি দেন, এরপরে আপনার কি থাকবে, এই একটা গিগে আপনি যদি এরপরে দেন কি কি থাকবে এরপরে। তো আমি যদি একটা গিগ তৈরি করতে যাই, দেখেন ফাইবারে আমি দেখাই, আমার এখান থেকে যদি দেখাই যে আমার এখানে, তো এখানে আমি সরাসরি ক্লিক করলে হবে, কিন্তু আপনারা যখন করবেন তখন আপনাদের এখান থেকে একটু বেশি কিছু কাজ করতে হবে, কারণ প্রথম গিগ তৈরি করতে প্রবলেম করে। দেখেন আমি যদি এখানে যাই, তো এখানে আমার দিতে হবে, তো কি কি দিতে হবে আমি এখানে কপি করছি, দেখেন কপি করার পরে আমি এখানে লিখছি এটা, যে এটা, তো এখানে এই আমি তো এটা কপি করি, দেখেন কপি করে এখানে দেয়া, আমি যখন দিব, এই যে যে এখানে পেস্ট করতেছি আমি, এখানে আমি যেটা পেস্ট করতেছি, এই উইলটা লিখতে হয় না, উইলটা আমাদের দেয়াই থাকে। দেখেন
দেওয়ার সাথে সাথে স্যার চলে এখানে আসছে কি না? এসে সরাসরি লেখা যায় না হ্যাঁ, এবং এখানে আপনি স্যার? কতগুলো ওয়ার্ড দিতে পারেন এখানে বলেন তো? মিনিমাম সর্বোচ্চ 80টা ওয়ার্ডের মধ্যে আপনি 80টা ইসের মধ্যে আপনি লিখতে পারেন। এখানে আমাদের কতগুলো হয়েছে? 29টা। তাহলে আমাদের কি আপনি এখানে এর সাথে আরো কিছু অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড সরি অ্যান্ড অন্যরা কি দিছে আমরা একটু দেখি, এরা কি কি দিছে। তো এরা দিছে কি বিজনেস লোগো, মার্কেটিং ডিজাইন, এই দিছিল কি এরকম দেখেন গ্রাফিক ডিজাইন লোগো, এই দিছিল কি এ লোক দিছে যে বিজনেস লোগো ডিজাইন উইথ কপিরাইট। তো এই লোক কি দিছিল দেখেন, এরকম কিছু দেখবেন আপনি যে কোন গিকগুলা বেশি ইসে আছে। তো এরকম দেওয়ার পরে আপনি কি করবেন, এটা এইভাবে এখানে দিলেন। দেওয়ার পরে এখানে আমি এটার সাথে আমি তাহলে কি অ্যান্ড বিজনেস লোগো আমি দিতে পারি, BUSINE বিজনেস কি লোগো দিলেন। আমি আর একটু বাড়াই দিলাম, এখন আমার কি 47টা হয়েছে। আমি আরো বাড়াইতে পারবো, অর্থাৎ আমি 80টা পর্যন্ত দিতে পারবো। তো আর দরকার নেই। এখন এখানে আপনি যখন যাবেন, আপনি গিকটা কিসের উপর দেবেন, এখান থেকে সিলেক্ট করবেন গ্রাফিক ডিজাইন, আছে না এখানে, এই যে গ্রাফিক ডিজাইন। এরপর এখান থেকে কি সিলেক্ট করবেন, লগো ডিজাইন। লগো ডিজাইন এখানে আসছে, দিলাম। এরপরে আপনি যখন এখানে আসবেন যে গিক মেটাডাটা, গিক মেটাডাটা এখানে দেখেন অনেক কিছু আছে, যে 3D ভার্সেন্টাইল, ভেন্টেজ, স্যান্ডওয়ান, এত মকআপ, এই মাস্কট, কার্টুন, এগুলো আপনি ইচ্ছা করলে চয়েস দিতে পারেন, কি নাও দিতে পারেন, কিন্তু একটা বেশি দিতে পারবেন না আপনি। এই কারণে এখান থেকে আমরা বেশিরভাগই আমি যতগুলো গিগ দেখছি আপনাদের গ্রাফিক ডিজাইনের, অনেকে দেখছে যে নট ডিফাইনে দেয়, কারণ একটা শুধু 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 দেওয়া যায় না। দিলে পরে এখান থেকে আপনি কতগুলো দেওয়া যায়, সিগনেচার দেওয়া যায়, এরপরে কি মাস্কট, কার্টুন দেওয়া যায়, এরপরে কি এই ভেন্টোস দেওয়া যায়, 3D দেওয়া যায়, এটা আমাদের দরকার নেই। তাহলে আমরা নট ডিফাইন দিয়ে দিছি। এখন এইখানে এই যে আপনি যে মেন যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার আপনি এখানে কি আমরা আচ্ছা এখন আপনাদের যে জিনিসটা বলছি, যে আপনি কি করলেন, এরকম দেখার পরে আপনি দুইটাকে আমি কপি করছি সিম্পলি দুইটাকে। তো আমি এখানে দিচ্ছি কি আই উইল ডু ক্রিয়েট প্রফেশনাল লোগো, তাই না? এই যে প্রফেশনাল লোগো, এই যে এইটাকে আপনি যে একটা টাইটেল দিলেন, এই টাইটেলটাকে আপনি কি করতে হবে, ফোকাস করতে হবে, যে আপনি কোনটাকে, কোন লেখাটাকে ফোকাস করতে চাচ্ছেন। বা আমি এখানে দেখেন, এখানে আমি যেটা লিখছি যে ফাইবার, আমি কোনটা লিখছি যে প্রফেশনাল লোগো অ্যান্ড বিজনেস লোগো, দুটো লিখছে না? এখন আপনি কোনটাকে ফোকাস করতে চাইতেছেন, এই প্রফেশনাল লোগোকে না বিজনেস লোগোকে? একটা সবসময় মনে রাখবেন, আপনি প্রথমে যে কিওয়ার্ডটা লিখবেন যে প্রফেশনাল লোগো, এটাকে আপনার কি বেশি ফোকাস করতে হবে, কারণ আপনি চাচ্ছেন কি যে আপনার এই কিওয়ার্ডটাকে ফোকাস করে। সো আপনি যখন এই গিগটা তৈরি করবেন, গিগের ডিসক্রিপশনে এবং সবগুলা জায়গায় কি করতে হবে, এই জিনিসগুলো আপনার কি এই লেখাটাকে ফোকাস করতে হবে বেশি। এরপরে 2 নম্বর কিওয়ার্ড দিচ্ছে আমরা কি এখানে বিজনেস লোগো, এরপরে এটা। তবে সর্বপ্রথম আপনি কি কোনটা, এই কেউ যদি প্রফেশনাল লোগো লিখে ফাইবারে সার্চ দেয়, যাতে আপনার এই গিগটা সে কি পেজে খুঁজে পায়। বুঝতে পারছেন? এখন এটা করার আগে দেখেন, আমরা এটাকে এই গিগটা যখন তৈরি করতে গেছি, এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আসছে, এই যে সার্চ ট্যাগ। এই ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ, আপনি এখানে কি কি ট্যাগ দিবেন। তো এই ট্যাগটা খুঁজতে হলে পরে আমরা দেখি, আমরা যাদের গিগগুলা দেখছিলাম তাদের সেই গিগগুলো আমার দেখতে হবে। কি করতে হবে, এই যে দেখেন সেই গিগগুলা দিচ্ছে, এই গিগের নিচে কিছু ট্যাগ লেখা থাকে। কি করতে হবে, যে কিছু ট্যাগ লেখা থাকে অনেকেরই, এটার কিছু সে করে নাই। তো সেটা কোথায় যেন আর আছে একেবারে শেষে, একেবারে নিচে থাকে তার নিচে ট্যাগ, আসে, হ্যাঁ এটা থাকে আর কি। একেবারে নিচে। কোশ্চেন দিছে সে, আর একেবারে নিচে, সবার নিচে। নিচে থাকে আর কি আপনার। এই যে দেখেন, তাই যে ট্যাগ গুলো দেখেন, রিলেটেড ট্যাগ, সে কি কি ট্যাগ দিছে, এই ট্যাগ গুলো আমি একটু কপি করলাম। হ্যাঁ, এই ট্যাগ গুলা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এইখানে, আমি যেখানে করছিলাম, তো এইখানে আমি রেখে দিলাম কি রিলেটেড। আমার লেখাগুলো কি ক্লিয়ার দেখা যাইতেছে? দেখা না গেলে বলবেন আপনারা, আর কারো যদি বুঝতে আচ্ছা সমস্যা হয়। আচ্ছা স্যার। তো এই যে দেখেন, আমি এই লোগোগুলো এখন এই যে যে জিনিসগুলো আপনি কিভাবে করবেন, কিভাবে দিবেন। তো আপনি দেখেন, আপনি কি দিচ্ছেন লোগো ক্রিয়েশন, ক্রিয়েটিং, ক্রিয়েট, আপনার ক্রিয়েটিভ ডিজাইন, ক্রিয়েট লোগো, কাস্টম লোগো, লোগো ডিজাইন। কিন্তু আপনি এইখানে যে গিগটা তৈরি করতেছেন, আপনি এটার বিষয় কি দিচ্ছেন, প্রফেশনাল লোগো। আর ওইখানে করে দিচ্ছে কি, এইটার সাথে কি এটার কোনো মিল আছে দেখেন তো?
আপনি যখন এটা যাচ্ছেন এখানে যে ট্যাগগুলো আছে কিন্তু এই ট্যাগের সাথে কি মিল আছে কিনা, কোনো মিল নাই। তো এখানে আপনি তাহলে কি করবেন, যে এইখানে আপনি যখন দেবেন উপরে প্রফেশনাল লোগো লিখছেন, এখানে কি করবেন প্রফেশনাল লোগো, PROFE প্রফেশনাল লোগো। লোগো লেখার পরে এটাকে আপনার এই সার্চ ট্যাগ কিভাবে হবে, এটা প্রফেশনাল লোগো লেখার পর আপনি কি করবেন একটা ইন্টার দিবেন, কি করবেন ইন্টার চিহ্ন দেবেন। তো ইন্টার দেন, দেখেন এটা অটোমেটিক বড় হাতের হয়ে যাবে, কোনো আপনার ছোট হাতে লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু অটোমেটিক বড় হাতের হয়ে যাবে। এরপরে কি হবে, এখানে আপনি লিখলেন লগো ডিজাইন, কি লিখবেন লগো, বা এই যে ক্রিয়েট লগো দেখেন নিচে চলে এসেছে। এরপরে কি করবেন ডিজাইন লগো, ডিজাইন, এই যে দেখেন ডিজাইন লোগো চলে আসছে। এরকম কয়টা ট্যাগ দিতে পারবেন বলেন তো, এরকম 5টা ট্যাগ আপনি এখানে কি দিতে পারবেন। আর এই ট্যাগগুলো দেওয়া মানে কি, এই ট্যাগগুলো যে কোনো একটা লিখে কেউ যদি ফাইবারে সার্চ দেয় তাহলে আপনার গিগটা কি করবে সে খুঁজে পাবে। এখানে কেউ যদি লেখে লগো ডিজাইন, বা আপনার যে আমি যখন এখানে কি লগো ডিজাইন লিখে সার্চ দিছিলাম না, আমি যখন এটা করছি কি লগো ডিজাইন লিখে সার্চ দিই, লগো ডিজাইন লিখে সার্চ দিলে আপনার গিগটা পাবে। অথবা আপনার কি এখানে যদি আপনি ই করেন এই ক্রিয়েট লগো লিখে সার্চ দেয় তাও পাবে, শুধু ডিজাইন লগো লিখে সার্চ দেয় তাও পাবে, প্রফেশনাল লগো লিখে সার্চ দিলে আপনার এই গিগটা সে কি করবে পাবে। বুঝতে পারছেন, এরকম কয়টা আপনি এখানে ট্যাগ দিতে পারবেন, দেখেন নিচে লেখা আছে 5 ট্যাগ মিনিমাম এবং ইউজ লেস দেন এন নাম্বার অনলি। এখানে আপনি যখন একটা ট্যাগ দিবেন সেখানে আপনি কি এই যে লেটার 20টার বেশি হবে, একটার মধ্যে 20টার বেশি, একটা ট্যাগের মধ্যে 20টার বেশি দেওয়া যাবে না। তো এখানে দেখেন আমি কয়টা দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10, হয়তো এরকম 12 14 15টা হয়েছে, কিন্তু 20টা যদি 20টার বেশি ওয়ার্ড সাবজেক্টে একটা ট্যাগের মধ্যে যায় তাহলে কিন্তু সেটা আপনার ট্যাগ দিবে না। ঠিক আছে, এটা তাহলে আপনি কয়টা ট্যাগ দিতে পারেন 5টা এরকম দিতে পারবেন। এরপর আপনার কি করতে হবে এখানে সেভ দিতে হবে, সেভ দিলে পরে চলবে, কিন্তু আমার এখানে তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, সো এখানে তো আমি এটা সেভ দিতে পারতেছি না, কারণ সেভ দিলে পরে আমার আইডিতে প্রবলেম হতে পারে সম্ভাবনা আছে, কারণ ফাইবার এই জিনিসগুলো কি খুবই ধরে। বুঝতে পারছেন, এরপর আপনি কি এখানে আমি সেভ না দিলে পরে আমার প্রাইস অপশনে যাবে না। তো আমি আপনাদের দেখাইতেছি। তো এখন এর ফলে আপনি যে এইখানে যে দিচ্ছেন এই যে প্রফেশনাল লগো দিচ্ছেন, প্রফেশনাল লগো দিচ্ছেন না, এইটা এই যে লেখাটা দিচ্ছেন এই লেখাটা আপনি কি করতে হবে বলেন তো, এই ক্রিয়েটে প্রফেশনাল লগোরে এটা আমার এসইও করে নিয়ে আসতে হবে, যে এই আসলে এইটা আমার লিখে এইটা কত সার্চ হয়, এই আমার এই ভিডিওর এই এই আইটেমটা ফাইবারে কত সার্চ হয় সেটা আপনাকে জানা দরকার। তো জানার জন্য কি করবেন, আমাদের একটা ওয়েবসাইট আছে যে কি ওয়ার্ড ডট আইও, আসলো না কেন, এই দেখেন keywordsearch.io একটা আসছে। তো এখানে দেখেন গুগল, ইউটিউব, অ্যামাজন, বিং, ইয়ানডেক্স, উইকিপিডিয়া, ইবে, আলিবাবা, প্লে স্টোর, ফাইবার, এই যে দেখছেন ফাইবার আছে দেখছেন। তো আপনি যে কিওয়ার্ডটা দিতে চাইতেছেন সেই কিওয়ার্ডটা এখানে পেস্ট করেন, করার পরে আমরা যে গিগগুলো মূলত তৈরি করি সেই গিগগুলা মূলত কাদের দিকে বিশেষ করি, ইউনাইটেড স্টেটস না, আপনি যে গিগগুলো তৈরি করবেন সেই গিগগুলো মূলত আপনার টার্গেট থাকে আমি ইউনাইটেড স্টেটসের বাইরের কাছে বিক্রি করবো, কারণ সেই বায়ারগুলো ভালো হয় এবং এই বায়ারগুলো ফেক হয় না বা ঝামেলা করে না, কিন্তু অন্য জায়গার বাইরে ঝামেলা করে বেশি, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া আছে না। সো আপনি কি করবেন, এখানে আমি লেখাটা ই করলাম, তারপরে সার্চ দেন যে এই লেখাটা কতগুলো সার্চ হয়। দেখেন এখানে কি আসছে, এই লেখাটাই যে লোডিং কিওয়ার্ড এখানে হচ্ছে সার্চ হচ্ছে যে কোনো আসে কিনা। আমার এখানে অ্যাকাউন্ট না, এই জন্য এটা শো করতেছে যে এটা সাইন আপ করতে বলতেছে, তো আমি তো সাইন আপ করিনি, তাহলে এটা আমার প্রবলেম করতেছিল। এখানে আপনি একটা ক্রিয়েটেড অ্যাকাউন্ট করে নেবেন আর কি, যদি করতেছেন করে নিতে পারেন। তো দেন আরেকটা আছে আমি সেটাই যাই, সেটা হলো এটা যদি যেহেতু প্রবলেম করে LSI গ্রাফ, হ্যাঁ চলে আসছে, খুলে সার্চ দিলে দেখেন LSI গ্রাফ, এই প্রথমটা নেবেন কিওয়ার্ড জেনারেটর। নেটে সরতেও চায় না,
এই যে দেখেন এখানে ইন্টার কিওয়ার্ড টু জেনারেট এলএসআই কিওয়ার্ড, দেখছেন? এখানে আপনি যে লেখাটাই করতে চাইতেন সেই লেখাটা এখানে আপনি কি লিখলেন, লেখার পরে কি করবেন, জেনারেট ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে আপনার লেখাটা কি হবে, জেনারেট হবে। কোথায় কতবার সার্চ হয়েছে, নিচে আসি, না স্লো হয়ে গেছে বেশি। হ্যাং করলো নাকি? রিলেটেড এলএসআই কিওয়ার্ড গুলো এলএসআই গ্রাফই আসতেছে। ভালো ভাই, আপনি ই করেন, আমি স্ক্রিন শেয়ারটা কাটতেছি, আপনি স্ক্রিনে শেয়ার, আপনি এখান থেকে একটু দেখেন, তারপরে একটু কম পরে দেখাইতেছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন একটু। আচ্ছা আচ্ছা। আমি কেটে দিচ্ছি স্ক্রিন শেয়ার, দেখেন হ্যাঁ আচ্ছা। করেন। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে কি যান ছিল, আমি বলতেছি, প্রফেশনাল? হ্যাঁ আচ্ছা দেখেন আপনি এখানে এই শুরু থেকে আসেন, শুরু থেকে আসেন। শুরু থেকে, আচ্ছা। ও, হ্যাঁ এখানে আপনি কি করে সার্চ দিচ্ছেন, আপনি এখানে আসলে, আচ্ছা এটা এখান আসার পরে থেকে। এখানে আপনি লোগো ডিজাইন লিখবেন, হ্যাঁ হ্যাঁ। লোগো ডিজাইন লেখেন। এই যে মাহবুব ভাই আসছে, লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এলো যে মনে এখানে, হয় এবার। হ্যাঁ এবার নিয়ে নিছে তো অ্যাকশন। হ্যাঁ আচ্ছা ওয়েট করেন, ওয়েট করেন। দেখেন এখানে আপনি একটু ফলো করেন, প্রথম যেটা আছে ফ্রি লোগো ডিজাইন এন্ড ডাউনলোড, এটা কতবার সার্চ হচ্ছে দেখেন, 5400 বার। এরপরে রয়েছে ক্যারেক্টার লোগো ডিজাইন ফ্রি, 140 বার। লোগো ডিজাইন অনলাইন ফ্রি উইদাউট রেজিস্ট্রেশন, এটা কত, 1000 বার। এরপরে বলছে কি যে লোগো ডিজাইন অ্যাপ 8100 বার। ফ্রি লোগো ডিজাইন সফটওয়্যার, লোগো ডিজাইন পিএনজি। দেখেন এইগুলো মানে এসে কি, এই কিওয়ার্ডগুলো আপনার কি হয়, সার্চ হয়েছে বেশিবার, এত এত সার্চ হয়েছে। তো এইখানে এগুলো গুগলে, এইগুলো আপনার কি এই কিওয়ার্ডগুলো গুগলে বেশি ইউজ হয়েছে, আপনার কিন্তু গুগলে এই কিওয়ার্ডগুলো বেশি ইউজ হচ্ছে। এখান থেকে এইগুলোর আমরা বলে তো মূলত কিওয়ার্ড রিসার্চ। তো এখান থেকে আপনি দেখবেন যে আসলে লোগো ডিজাইনের উপর এরকম কতগুলো সার্চ হচ্ছে, আপনি সেটার সাথে সামঞ্জস্য রেখে দিবেন। এখানে নিচে দিচ্ছে দেখেন লেখা, লাস্টে একটা আইটেম দিচ্ছে ফ্রি বিজনেস লোগো ডিজাইন এন্ড ডাউনলোড, দেখছেন? সবাই ডাউনলোডটা লেখে, তো আমরা তো আর এখানে ডাউনলোড লিখতে পারবো না। আপনি লিখতে পারেন কি ফ্রি বিজনেস, আপনি লিখতে পারেন কি শুধু প্রফেশনাল লোগো বা বিজনেস লোগো, এরকম আপনি লিখতে পারেন। এখান থেকে আগে দেখে নেবেন যে কোন কিওয়ার্ডগুলো লোগো ডিজাইনের উপরে কিওয়ার্ডগুলো সার্চ হয় কিনা, অর্থাৎ লোগো ডিজাইন লেখা আছে কিনা। লোগো ডিজাইন লেখা অবশ্যই আছে। এইগুলো তো আপনার, আচ্ছা এইগুলো বলতেছি, তো গুগলে সার্চ হয়েছে, কি ফাইবারে সার্চ হয়েছে? হ্যাঁ ফাইবার এইগুলো আপনার, আপনি যদি গুগলে এটা সার্চ দেন, লোগো ডিজাইন লিখে সার্চ দেন, দেখবেন যে অটোমেটিক ফাইবারের লিংক সহ চলে আসবে। বা আপনি যান, আপনি একটু একটা নিউ ট্যাব নেন, একটা নিউ ট্যাব দেন, আপনি নিউ ট্যাব নিয়ে গুগলে সার্চ দেন নিলাম লোগো ডিজাইন লিখে সার্চ দেন গুগলে লোগো ডিজাইন লিখে সার্চ দেন শুধু, হ্যাঁ লোগো ডিজাইন লিখে সার্চ দেন, ঠিক আছে? নিচে আসেন, এগুলো থাক, নিচে আসেন আপনি। এই যে fiverr.com দেখছেন, লোগো ডিজাইন সার্ভিস। দেখছেন চলে আসছে, ফাইবার চলে আসছে না? তো দেখেন এটা কি ফাইবারে, এটা এই নামে কিভাবে আসছে, চলে এসেছে? এই কারণে সার্চ হয়েছে। কেন আপনার কি গুগলে সার্চ দিলে ফাইবার আসে না? আসে তো। এই কারণেই বলছি যে অর্থাৎ আপনি আসে এমন ভাই, একটা কিওয়ার্ড কিভাবে দিবেন দেখবেন? যাতে গুগলে সার্চ দিলেও আপনি কি, কেউ যদি গুগলে সার্চ দেয় সরাসরি সেটাও আপনি কি এখান থেকে পায় কিওয়ার্ডটা। ওকে, এখন কি ক্লিয়ার কিনা আপনাদের বলেন? এখন আমি যদি প্রফেশনাল লোগো লিখি, আপনি গুগলে সার্চ দেন প্রফেশনাল লোগো লিখে, লেখেন প্রফেশনাল লোগো, ওই যে প্রফেশনাল লোগো ডিজাইন চলে আসছে দেখেন নিচে। ফাইবার 3 নম্বরে আছে। আসছে মানে দেখেন, আমি আপনাদের যে জিনিসটা বলছি, যে আমি যে জিনিসগুলো বলছি আপনাদের সেই জিনিসগুলো মিলছে কিনা। অর্থাৎ আপনার গিগের জন্য কেউ যদি এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দেয় গুগল থেকে, এখানে কি আপনি ক্লিক করলে ফাইবারে ঢুকবে না? ফাইবারে ঢুকবে। ফাইবারে যখন ঢুকবে সরাসরি, তখন তো শুধু লোগো ডিজাইনের গিগ গুলাই শো করবে। সেখানে কি আপনার গিগটা কি আছে কিনা, প্রফেশনাল লোগো ডিজাইন লেখা আছে? তো এই কারণে আমরা বলছি
যে আছে। এখানে আমি কিওয়ার্ড গুলো আগে রিসার্চ করে দেবো যে কোন কিওয়ার্ডটা পপুলার, কোন কিওয়ার্ডটা বেশি সার্চ হয়। এইগুলো এইভাবে আপনি কি করবেন, দেখে দেখে নেবেন। ওকে, এখন আপনি আপনার স্ক্রিনশটটা কাটতে পারেন, তারপরেরটুকু আমরা বলতেছি। তো এরপরে আমরা বলছি ফাইবার আপনি যখন দিবেন, ফাইবার আমরা গিগের এখানে ছিলাম, আর এখানে আমরা কিছু আইটেম লিখছিলাম, তাই না? এগুলো আপনি লিখছেন। তো লেখার পরে আপনি কি করবেন, এই কাস্টম লোগো, লোগো ডিজাইন, এগুলো আমি দিলাম। দেওয়ার পরে এগুলো আপনি কোথায় দেবেন, কিওয়ার্ড। আমি আমি এটা একটু দেই, ডু ক্রিয়েট, এটা ছিল তাই না সাবজেক্ট, আমি এটা দিছিলাম না? একটু ফলো করেন, আমার তো সবকিছু মনে নাই। হ্যাঁ, এখানে আপনার আই উইল লিখতে হবে না, আই উইল লেখা আছে, তো আমি শুধু ডু থেকে ডু ক্রিয়েট এ প্রফেশনাল লোগো, আর এর সাথে আরো কিছু অ্যাড করছিলাম, আপনি দেখাইছিলাম তখন, আমার এখন আর নেই, এখন আর দেখানোর টাইম নেই হতো, আপনি যদি দেখাইছি একদম। এখানে নোট ডিফাইন দিব, এখানে আপনি কিওয়ার্ডগুলো লিখবেন, লোগো ডিজাইন, আর কিওয়ার্ডগুলো লেখার সাথে সাথে কি করবেন, ক্রিয়েট লোগো, দেখেন চলে ইন্টারফেস। আসছে। আর উপরে কি প্রফেশনাল লোগো, অর্থাৎ আমি বলছি যে আপনি উপরে যেটা দিবেন সেটাকে আগে ফোকাস করবেন বেশি, প্রফেশনাল লোগো। ওকে, দেওয়ার পরে ইন্টার দিবেন, ওকে হয়ে যাবে। এভাবে কয়টা দেবেন আপনি, 5টা। এভাবে 5টা দিতে পারবেন আপনি। ডিজাইন লোগো আসছে না, এরকম 5টা দেবেন, দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। তো সেভ এন্ড কন্টিনিউতে যখন যাবেন, তখন এখানে সেভ হওয়ার পরে আপনি কোথায় যাবেন, এখানে দেখেন চলে আসছে, সেভ হওয়ার পর অটোমেটিক চলে আসবে। এখানে দেখাইতেছে, এখানে গট ইট দিবেন। এত বেলায় ক্লাসে আসে কে এখন? আপনার স্যার অনেক দেরিতে আসতেছে আমার এখানে, এটা কি আমার এখানেই নাকি সবার এখানে এরকম আসতেছে? মানে কথাটা মাঝে মধ্যে বাড়তেছে প্রচুর পরিমাণ। increase your revenue by offering and demand services in an additional cost। আচ্ছা, এখানে আমার এখানে এটা আসতেছে, এখানে প্রাইসটা এখানে তো আসার কথা ছিল। তিনটা মূল্য শো করবে, এখানে একটা শো করতেছে কেন, ওই যেখানে আসছে, এই যে বেসিক দেখেন, এক্সট্রা ডেলিভারি, কিন্তু প্রাইসটা কই, ওই যে উপরে আসছে, যে নিচে চলে গেছিল। দেখেন উপরে 3টা প্যাকেজ, কয়টা, 3টা। অনেকের আপনার একটা প্যাকেজ থাকতে পারে, এখানে যদি অফ থাকে কারো, এই যে এরকম শো করবে, এরকম শো করবে। তো সেখানে আপনি কি করবেন, এখান থেকে যেটা অফ করে অন করে দিবেন, সেক্ষেত্রে 3টা প্রাইস শো করবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এখানে আপনি কি দিবেন, তো এখানে কি দিবেন আপনি দেখেন, এই যে এখানে অনেকে অনেক কিছু দিছিল। আপনি যখন গিগ সার্চ করছিলেন না, গিগ সার্চ করছিলেন, রিসার্চ করছিলেন না, মনে আছে? হুম। তো অনেক অনেকে বিভিন্ন অনেক রকম কিছু অফার দিছিল, আমরা দিছে। সেখান থেকে একটু, এখানে আমি তো অত কিছু আমার করার টাইম নাই, তো আমরা জাস্ট এখানে করে নিয়ে আসবো। আমার মনে হচ্ছে আমার পিসিটা উইন্ডোজ দিতে হবে, কারণ ভাই ভাই উইন্ডোজ তাহলে এখন দিয়ে নেন পিসি উইন্ডোজ। কি আমি উইন্ডোজ দিতে বসলে পরে আমি একবারে, আমার উইন্ডোজ দিতে টাইম লাগে না। এবার উইন্ডোজ 10 নেন, এখনো এই চালাচ্ছে। একটা ল্যাপটপ গিফট করেন কেউ, উইন্ডোজ 10 দিবানি, আমাদের উইন্ডোজ 10 সাপোর্ট করবে না। ভাই উইন্ডোজ 10 আপনাদের দিলে এলইডি হিটে আপনারা দিব ভাই আপনারে। তো আপনারা যখন রাসেল ভাই একটা জিনিস দেখেন, আপনাদের আমরা যেভাবে এই গিগ গুলো করে দেখালাম, আপনারা কি এভাবে করছেন, এত কষ্ট করছেন গিগ তৈরি করার জন্য?
দেওয়ার কথা দিয়ে দিয়েছেন তাই না? আমি ভাই স্যার কিওয়ার্ড এক গুলো সার্চ জায়গা করা থেকে হয়নি কিছু বুঝছেন? সার্ভিস কপি করে আর বাকি লিখে দিছিলাম, কিছুটা সার্ভিস কপি করে একটু কাস্টম টাস্টম মানে এডিট এডিট করে আগে কিছু কিছু লাগা দিছিলাম। হুম, দিছিলেন তাহলে। ওই সেম কো স্টাইলে কে আসলো, আরপিও এসে চলে করছি। গেল? তো সে তো আপনাকে বংশের লোক মনে হয় ভাই, আকাশ ব্যাপারে। না আছে তো। শাহরিয়া নাকি যেন দেখলাম নামটা। তো এখানে আপনি যখন আসছে, আসার পরে আমরা এখানে কি কি জিনিস ওপেন করছিলাম, তো মনে করেন আমরা এটা ওপেন করছিলাম, এরপর ওপেন করছিলাম মেবি আমার যতটুকু মনে পড়ে এইটা মনে হয় তাই না? আচ্ছা এটা দিলাম। এটা ওপেন করছিলাম, দেখেন এইখানে এসে প্রাইসে কি দিছে, স্পার্ক লোগো ডিজাইন, স্ট্যান্ডার্ডে কি দিছে প্লাস লোগো ডিজাইন, বিষয় দিছে আর কি, সাবজেক্ট দিছে, এবং এরপরে এখানে কি দিছে প্রো লোগো ডিজাইন। তো আমরা বলছি আপনি যেই কিওয়ার্ডটা দিবেন প্রফেশনাল লোগো ডিজাইন, এটা আপনার কি মেন কিওয়ার্ড, এখানকার মেন কিওয়ার্ড কি প্রফেশনাল লোগো ডিজাইন। তো আপনি এই লেখাটাকে ফোকাস করবেন। তো এই লেখাটা যদি ফোকাস করতে চান, দেখেন আরেকজন কি দিচ্ছে, আমরা এটা দেখি, বেসিক প্যাক ফর স্টার্ট আপ, এরপরে কি দিছে গোল্ডেন পিকেজি মোস্ট সেলিং প্যাকেজ, এরপরে সে কি দিছে দেখেন প্লাটিনাম পিকেজি নিডেড বাই প্রো, এরকম দিচ্ছে। এখন আমরা যদি নতুন দু একজনের গিগ দেখি, যে নতুন যারা, এরা তো এক্সপার্ট, এখানে যাদেরটা আছে বেস্ট গিগ গুলো আর কি, বেস্ট সেলিং গুলো আসছে। তো আমরা নতুন গুলা দেখি, সেখান থেকে আমরা বলছিলাম যে আমরা নতুন গুলা থেকে, নতুন পুরাতন ভাষায় সবগুলা থেকেই আমরা নিব। কি রে ভাই, এত নেট স্লো হলে তো প্রবলেম। এই গিগটা চেহারা একটু ভালো আছে, দেখি আমরা সে কি করছে। তো এরকম আপনারা যদি মনে করেন 15টা গিগ দেখেন, আপনি কি একটা আইডিয়া আসবে কিনা, দেখেন এই শুধু কি দিচ্ছে বেসিক লোগো, এ দিছে কি স্ট্যান্ডার্ড লোগো, এ দিছে কি প্রিমিয়াম লোগো। তো আপনি যখন এই যে জিনিসগুলো দেবেন, তো এর সাথে কি করতে পারেন, আপনি এটা দিতে পারেন। কোথায় দিবেন, এই যে আপনি এখানে আসেন, আপনি ফাইবারে ঢোকেন, ফাইবারে এসে আপনি যেখানে বড় হাতের অক্ষরে ক্যাপস লগন করে দিয়ে লেখেন বেসিক, তিনটা আর কি তাই না, বেসিক লোগো প্রিমি, সরি কি আসে, ও প্রিয়ম ভাই। এখন এখানে এখানে আপনি কি দিবেন, স্ট্যান্ডার্ড লোগো তাই না। না, আমার এখানে অনেক পরে পরে আসতেছে। আপনি ভাইয়া একটু আপনার লিভ ওইখানে নিয়ে না, আবার ঢোকেন ভাই। বেলাইনের ওইখানে। সবার ওখানেই ভাই, আমাদের এখানেও পরে পরে আসে। হ্যাঁ এই আমার আমার এখন এখানে নেটটার জন্য, আমার স্টুডেন্ট। নেটটা স্লো মনে হচ্ছে তাহলে, বুঝতে পারছেন, আমার নেট স্লো করে। এখন দেখেন আচ্ছা লেখার পরে এখানে কে কি দিব, কিভাবে কি করব, তো এটা তো আমার জানা দরকার তাই না। তো এখানে আমি যদি এই গিকটা ফলো করি, দেখেন সে এখানে এই জিনিসগুলো দিবে, 4টা লোগো কনসেপ্ট দিবে, হাই রেজলিউশন দিবে এখানে, আর বেসিকে কি দিচ্ছে 2 লোগো কনসেপ্ট, এইগুলা কি আপনি নিজে টাইপ করে দিবেন, আপনি কি কি দিবেন সেগুলো কি টাইপ করে দিবেন। তো আমি আপাতত এখান থেকে যেহেতু কপি করে দিতেছি, আপনারা কি করবেন, কপি করবেন না, আপনারা আপনাদের শর্টকাট শিখাই দিব আমি বলতেছি, আপনারা এখান থেকে এই জিনিসটা কপি করে নিয়ে এখানে রেখে দিবেন। কি করবেন, এখানে রেখে দিবেন, এখানে রেখে দিবেন, এখানে রেখে দিবেন, 4টা এখানে কপি করে রেখে দিবেন। এরপর আপনার যদি কোনো এডিট প্রিন্ট করতে হয়, আপনি এডিট প্রিন্ট করে তারপরে দিবেন। এবং এখানে করার পরে আপনার এরকম আমি করলাম, করার পরে কি করবেন, আমি ফাইবারে যাই, ফাইবারে আসলাম, এইখানে দেখেন এই যে বেসিক ডিসক্রিপশনে এইখানে দিলাম, এইখানে দিলাম, এখানে যেমন 3টা কপি করে আপনি 3টা আগে আমি ওই এমএস ওয়ার্ড আমি যখন এখানে লিখবো, আপনি তো এখানে টাইপ করে আগে কমপ্লিট করে নেবেন তাই না, এটা কি কমপ্লিট করে নেবেন না, করে নেবেন। এখন এখানে কি আমি একটু এখানে ডিজাইন করে দিলাম, এটাকে আমি এখানে করে 4টা করে দিলাম, এখানে করে 5টা, এখানে 5টা করে দিলাম,
করে দেওয়া যায় না? এভাবে আপনি কি আপনি জিনিসগুলো আপনি বাড়াই দিলেন, দেওয়ার পর আপনি কি করবেন, এখানে স্ট্যান্ডার্ড টাইম এরা কি দিচ্ছে একটু দেখেন। এই গিগটা যে দিছে সে কয়দিন দিছে, 3 দিন, 3 দিন 4 দিন, এবং কি কিছু আইটেম কম বেশি আছে। তো আমি একই দিলাম কেন, যে আপনি যখন করবেন আপনি বাড়াই নিন, আপনি দেখে নিন, জাস্ট আপনাকে আমি আপনার বেসিকটা শিখতে হবে এখানে। এরপরে কি করলেন, তাহলে এখানে আপনি কি ডেলিভারি টাইম, এটাই যেহেতু আপনার কাজ কম, এটা আপনি 3 দিন দিতে পারেন। এটা একটু কাজ আপনি বাড়াই দিতেছেন, সেক্ষেত্রে কি আপনি এটা 5 দিন দিতে পারেন। আবার এখানে আর একটু আপনি তার সার্ভিস বাড়াই দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি 7 দিন দিতে পারেন, হয় না? এই যে রিভিশন, রিভিশন কি আপনি যদি দিতে চান যে কয়দিন, 5 দিন, 7 দিন, 3 দিন, সরি 4 বার, 5 বার, 6 বার দিতে পারেন, অথবা আনলিমিটেডও দিতে পারেন। আমরা কি সবই আনলিমিটেড দিয়ে দিই, তাহলে কি ঝামেলাটা কম হয়। আনলিমিটেড আছে এখানে নাই, তো তাহলে এইখানে আপনি কি করেন, এখানে আপনি দেন 5 বার, এখানে দেন 4 বার, এখানে দেয় কয়বার, ওইখানে তো আছে আনলিমিটেড, নিচে চলে আসছিল আর কি। তাহলে আমরা সবগুলো আনলিমিটেড দিয়ে দিই, এখন সবই আনলিমিটেড, মানে প্রত্যেকটা প্যাকেজে আমরা কি করবো, তাকে রিভিশন দেবো কি আনলিমিটেড। এখন দেখেন আপনি তাকে ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুড, আপনি কয়টা ইনিশিয়াল কনসেপ্ট দিবেন, এটাই কয়টা, 2টা, এটাই দিবেন। আমি আমি দেবো কয়টা বলছি, 4টা, আর এখানে দেবো কয়টা, 5টা বা 6টা বা 7টা, যে আপনি যে কয়টা দিতে চান, কনসেপ্টটাকে ধারণা দিবেন আর কি। সোর্স ফাইল, সোর্স ফাইল তো সবটাই আপনি কি দিবেন, তাই না? কারণ আপনি যখন কাজ করবেন, আপনি যদি বাইরেকে সোর্স ফাইল না দেন, বাইরে কি আপনার কাজ অ্যাকসেপ্ট করবে, করবে না। লগো ট্রান্সপারেন্সি, আপনি যদি মনে করেন যে আপনি আমি এটাই দেবো না, এটা কি এটাকে একটা হাই রেজলিউশন দিতে পারেন। এখন এখান থেকে আপনি কি সব আপনার আপনার আইটেম অনুযায়ী আপনি কি করবেন, কম বেশি করবেন, ভেক্টর ফাইল দিবেন কিনা, সোশ্যাল মিডিয়া কিট দিবেন কিনা। এখানে আপনি কি, এখানে শুধু আমরা কি এই ভেক্টর ফাইল পর্যন্ত দিলাম, মনে করেন আপনি এই শুধু এইখানে, এখানে যেহেতু আপনার কি সার্ভিস কম বেসিক, এই জন্য আপনি এখানে 8 করে দেবেন। আর এখানে যদি মনে হয় আপনার একটু বাড়াই দিবেন, তাহলে এখানে একটু কি এগুলোতে দিবেন, এর সাথে আর 2-1টা আইটেম বাড়াই দিলেন। দেওয়ার পরে কি করবেন, আবার প্রিমিয়ামে আসেন, প্রিমিয়াম আসলে এবার প্রিমিয়ামে আপনি যা আছে সব ধরনের সার্ভিসই দিবেন। প্রিমিয়ামে কি সব পদের সার্ভিস আপনি দিবেন। দেখার পরে এখানে প্রাইসটা, এটা মনে করেন আপনি প্রথমে দিলেন কত, $15, এখানে কত দিলাম আমি, একটু বাড়াইছি, এখানে কত, $25, এখানে আমি দিলাম কত, $35 নাকি, একটু কম বেশি করে দিলাম আর কি। তো আপনারা যখন করবেন এরকম করবেন। এখন আপনাকে এক্সট্রা কিছু সার্ভিসের কথা বলবো, যে আপনি এক্সট্রা কিছু সার্ভিস দিবেন কিনা। স্যার যদি, একটা একটা প্রশ্ন ছিল। জি বলেন। অনেকে স্যার এই যে বলে যে ফাইবার তো ফাইভ ফাইভ থেকে ফাইবার, এখন এখানে নাকি স্যার প্রথম গিগটা মাস্ট বি $5 হইতেই হবে, না হলে গিগ আসবে না, এই আসবে না, সে আচ্ছা, আসবে না, এটা আমি আপনাকে বলি, এরকম কথা। এটা হ্যাঁ, এটা প্রথম যখন খুলবেন আপনি, প্রথম গিগটা আপনি যখন দিবেন, এখানে তো সার্ভিস কম দিবেন আপনি, সে প্রথম গিগে আপনি সার্ভিস বেশি দিবেন, টাকা কম দিবেন, আপনি দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। ফাইবারে ফাইভ থেকে 5 কেন বলছে, যে ফাইবারে আপনি মিনিমাম $5 কাছ থেকে আপনার আপনার পিসি $5 কাছ থেকে থেকে আপনি $100 পর্যন্ত কাজ করে দিতে পারবেন। কারণ একজনকে ফাইবারে মিনিমাম $5 কাজের কম অর্ডার করতে পারবে না। মিনিমাম কত ডলারের কাজের অর্ডার দিতে হবে, $5, বুঝতে পারছেন? এবং দেখেন এই যে আপনার ডান পাশে একটা জিনিস ফলো করে, আমি এখানে ধরছি যে ডান পাশে দেখেন আমার লেখা আছে, একটু পিছের ডান পাশে দেখেন উঠছে, প্যাকেজ প্রাইস ক্যান বি বিটুইন 500 থেকে 995, দেখছেন লেখা আছে না, হুম, হুম, এখানে লেখা 5 আছে, to 9। হ্যাঁ বলে দিচ্ছে। তো ওইটার বিষয়টা আপনি এখানে যে $5 বাধ্যতামূলক দিতে হবে তা না, তবে হ্যাঁ আপনি যেহেতু নতুন সেলার, আপনাকে তো বায়ার আগে কাজ দিবে না। যদি দেখা যায় এই সার্ভিসটা একটু কম দিচ্ছে আমাকে, সে টাকা আমার কাছে কম নিতেছে, সার্ভিস বেশি দিতেছে, তাহলে আমি তাকে নেই, এই কারণে আপনি প্রথমে $5 দিতে পারেন। সেক্ষেত্রে যে আমি একটা আপনার দরকার কি ফাইবার আগে একটা কাজ পাওয়া, তাই না? আহ, পরবর্তীতে কি স্যার গিগের প্রাইস চেঞ্জ করা যায়? গিগের প্রাইস আপনি আপনি নতুন একটা গিগ দিয়ে দিবেন, সমস্যা কি, নতুন একটা গিগ দিয়ে দিবেন, পরে এই গিগটা থাকবে সেটাও থাকবে। বুঝলাম। এখন এখানে দেন আপনার কাছে এক্সট্রা কোনো সার্ভিস, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এখন বলছে আপনি প্রথম যে কাজটা সেটা ক্ষেত্রে আপনি কি বলছেন, ডেলিভারি দেওয়ার কথা কত, 2 দিনে, এখন আপনাকে বলছে 24 ঘন্টায় ডেলিভারি দিতে হবে। কয়দিন, 24 ঘন্টায়, আপনি 3 দিনে দিছিলেন, এখন আপনাকে বলছে 2 দিনে দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এক্সট্রা ডেলিভারি অনলি, যদি আপনাকে একদিনে দিতে বলে সেক্ষেত্রে আপনি তাকে কি করবেন, আরো $5 বেশি এক্সট্রা চাবেন তার কাছে। কয় ডলার, $5।
ধরলাম আমি। দ্বিতীয়টা আমি বলছিলাম কত 4 দিন, সেখানে আপনাকে বললো যে আপনি 2 দিনে দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি তার কাছে আরো $10 চাইতে পারেন। কয় ডলার? $10 চাইলেন। যে আপনি তাহলে আমি আপনি যদি সময় আপনি কম সময়ের মধ্যে আমি কাজটা করে দেবো, তাহলে কি আমাকে টাকার পরিমাণ বাড়াই দিতে হবে। প্রিমিয়ামে জানি এখানে 5 দিনে পরে 7 দিনে পরে আপনাকে 4 দিন চাইছে, সেক্ষেত্রে আপনি কি করলেন, এখানে তার কাছ থেকে কত $20 বেশি চাইলেন। এরপরে এই যে অ্যাডিশনাল সার্ভিসেস, এই যে অ্যাডিশনাল রিভিশনের ক্ষেত্রে আপনি কি তার একটু কাজ বাড়াই দিতে বলেন। যদি অ্যাডিশনাল রিভিশন যদি আপনাকে 3 বলে এক এক দিন হিসেবে আপনি সেগুলো দিবেন। এরপর লগো ট্রান্সপারেন্সি এগুলো আপনি কি দিয়ে দিতে পারেন। এগুলোর ক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা উপরে তো দিয়েই দিচ্ছি এগুলা। এরপর ট্রান্সপারেন্সি কিট এগুলো আপনি যখন করবেন, এগুলার আপনি আলাদা প্রাইস কি দিতে পারেন এগুলোর জন্য। এরপর আপনি কি করলাম, আমি এখানে দেবো কি সেভ এন্ড কন্টিনিউ, কি দেবো সেভ এন্ড কন্টিনিউ, এগুলো দেওয়ার পরে আর কি। তো দেখেন আমার এখানে বলছে অ্যাডিশনাল রিভিশন প্রাইস ক্যান নট বি এমটি। এই অ্যাডিশনাল প্রাইস রিভিশন এগুলো আমার কি কোনো এমটি রাখার কোনো সুযোগ না। এগুলো তাহলে আপনি কি আপনি যদি এখান থেকে উঠাই দিই, তাহলে আর আমার সমস্যা হবে না, নিবে। আর দেখেন এখন হবে। ভাই আনলিমিটেড দিয়ে দিই তাহলে কি হ্যাঁ আমরা তো আমার খুব আনলিমিটেড কষ্ট তাহলে দিয়ে হবে? দিচ্ছি, আনলিমিটেড তাহলে তো আমরা ফ্রি দিতেছি। আনলিমিটেড যখন দিয়ে দিচ্ছি আমরা তো প্রাইসটা একবারে ধরেই দিছি, সেই জন্য তার আমার এক্সট্রা রাখার দরকার হইতেছে না। বুঝতে পারছেন? এখন যে মূল বিষয়, তখন এখন মূল বিষয় যেটা আনলিমিটেড এইখানে এইখানে আপনি গিগটা পাবলিশ করবেন। শোনেন, এখানে আপনি গিগটা পাবলিশ করবেন, তাই না? এখানে আপনি গিগটা পাবলিশ করবেন। তো গিগটা যখন পাবলিশ করবেন, আপনার গিগ কি কমপ্লিট করা আছে? নাই। তো কি করবেন আপনি তাহলে? এখানে তো আপনার গিগটা পাবলিশ করতে হলে পরে আপনার এখানে কি আপনার ডিসক্রিপশনটা দিতে হবে না? এই যে ডিসক্রিপশনগুলো আমরা নিয়েছিলাম 2টা। তো সাপোজ আপনি এইখান থেকে কি করলেন, এইখান থেকে আমি গিগটা কপি করছিলাম, আপনি গিগটা সবটুকু কি ফার্স্ট রোলাস মেরে দিলেন কপি করে। কি করলাম, কপি করে আমি বসাই দিলাম। কপি করলাম, এখানে এনে পেস্ট করে দিলাম। এই যে আমি পেস্ট করলাম, এখানে কি ফাইবার কেটে ধরতে পারে নাই? অবশ্যই ধরতে পারবে। হুবহু যদি কারো গিগের সাথে আপনার মিলে যায়, অবশ্যই সেটা মিলবে। তো আপনি কি করবেন, যদি কারো কাছ থেকে কপি করেন, তো তার আগে আমি আপনাকে কি করি, এটা আমি ডিলিট করে দিই আর কি, যেহেতু আমি বসাইছিলাম ডিলিট দিলাম। আপনি একটা নোটপ্যাড নেবেন। কি করবেন, একটা নোটপ্যাড নেবেন। কোথায়? ডেস্কটপে একটা নোটপ্যাড নেবেন। ডেস্কটপে একটা নোটপ্যাড নেবেন। একটা নোটপ্যাড আমি অন করলাম। একটা নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নেওয়ার পরে এটা ওপেন করি। এর মধ্যে আপনি যে যে গিগটা ক্রিয়েট করবেন, সেই গিগের জন্য আপনার যা যা দরকার আর কি, আপনি এখান থেকে কি করবেন, আপনি হয়তো এখান থেকে আপনি নিলেন কি এইটুকু, আপনি এখান থেকে কি এইটুকু নিলেন। তো ফলো করবেন যে আপনি কোনগুলো কপি করতেছেন সেটা কি এইখানে পেস্ট করলেন। দেওয়ার পর এখানে আর এটা যেহেতু অনেক সময় আসে আমাদের যে এইখানে অনেক সময় যেরকম থাকে দেখা যায় না, এই ফরম্যাট থেকে ওয়ার্ড ম্যাপটা করে নেবেন, তাহলে আপনার ফুলটা দেখা যাবে। ওয়েলকাম টু মাই আওয়ার গিগ, উই হ্যাভ এক্সপ্লেন আপনার এক্সপার্টিস ইন ক্রিয়েটিং মডার্ন অ্যান্ড প্রিমিয়াম, এটা এখানে দিলেন আপনি আপনার সম্পর্কে। তো ফলো করবেন, কারোটা কপি করলে আবার দেখেন অনেকের নাম টাম চলে আসে, এই জন্য গিগের মধ্যে অনেকে নিজের নাম দিয়ে দেয়, সেই নামগুলো আপনি কি করবেন একটু ফলো করবেন। তো এখানে দেওয়ার পরে এইভাবে দিলেন, দেওয়ার পরে আপনার এখানে দেখেন সে আরো কিছু জিনিস দিছিল, যে এইগুলো আপনি দেন, এইগুলো আপনি যদি না দেন তাহলে কি করবেন, এই যে এই গিগটাও সে অনেক কিছু দিছিল। তো আপনি কি করবেন, যে আপনি এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো আপনি কি করবেন, সে যে দিয়েছিল এই আইটেমগুলো দিলেন, আমি এই আইটেমগুলো এখানে দিব। দেখেন এই আইটেমগুলো আমি কি করবো এখানে দিব, বা এখানে দেখেন এটার আগে আমি স্পেস দিই না, স্পেসটা দিয়ে নেবে। স্পেসটা দিয়ে নিয়ে এখানে আপনি এইগুলো যদি না দেন, আপনি অ্যাবাউট মাই সার্ভিসেসও লিখতে পারেন। কি করবেন, এখানে আপনি লিখবেন কি ABOUT অ্যাবাউট, কি আমার ক্যাপস লক অন করা, ABOUT অ্যাবাউট মাই সার্ভিসেস, অ্যাবাউট মাই সার্ভিসেস দিলেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এই গিগুলো করলেন, আর এখানে এই যে আইটেমগুলো এগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা একটু ওয়েট করেন আপনারা।
হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার শুনতেছি, বলুন। এখন আমরা দেখেন নোটপ্যাডে আমরা কি করছি, এটা সাজাইতেছি। তো নোটপ্যাডে আমি যখন সাজাইছি এগুলো আমার একটু এখানে তো এলোমেলো আছে, এটা কি বলুন আপনি একটু সাজাই নেবেন এখানে এভাবে। Sorry, নোটপ্যাডে সাজাই নেবেন। তো আপনি যদি মনে করেন এখানে আরো কিছু দিতে চান, যে আপনি আপনার সম্পর্কে আরো কিছু লিখবেন, এরকম কি আপনি 4-5টা গিগ থেকে একটু একটু করে কাটেন, একটু একটু করে কাটলেন, কাটার পরে আপনি কি এখানে মনে করেন এই গিগটা শেষে ছিল, এই গিগটা আপনি এখানে এটুকু দিতে পারেন যে এই যে বলছে কমিটমেন্ট সাবস্ক্রিপশন, এটি সে দিছে, আপনি কি এটুকু দিতে পারেন। তো আমি দিলাম, দেওয়ার পরে এখানে কি করলাম, এখানে আপনি স্পেস দিয়ে এখানে পেস্ট করলেন, দেওয়ার পরে আপনি আরো তাকে যদি আপনি আরো কি কি কাজ পারেন যেখানে দিছে যে সেই কাজ দিছে সম্পর্কে দিছে, আপনি এগুলো নিশ্চয় দিতে পারেন এর সম্পর্কে। তো আমি মনে করি এখানে দিলাম। এখন এই যে আমি এখানে নোটপ্যাডে করছি, কিন্তু আমি কি করছি, কপি করছি না, আমি তো লেখাগুলো কপি করছি তাই না। হ্যাঁ এখন এখানে আপনার যদি কোনো কিছু এডিট করার দরকার হয় আপনি এটা এডিট করবেন, কারণ আমরা বলছি আপনার যে গিগটা দিবেন অবশ্যই আমাদের গিগের আমাদের ইক্স লোকে বলেন তো প্রফেশনাল লোগো ডিজাইন, তাই তো, যে আমি কি আই উইল ডু ক্রিয়েট এ প্রফেশনাল লোগো। তা আপনি কি করবেন, একটা প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো এই যে যে লেখাটা প্রফেশনাল লোগো ডিজাইন লেখাটা আপনার এই গিগের মধ্যে মিনিমাম কতবার রাখবেন আপনি, এই গিগের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় কি ঢুকাইতে হবে। তো আপনার এখানে কি আছে, তো আপনি যখন করবেন সেক্ষেত্রে আপনি কি আপনার লেখার মধ্যে দু এক জায়গায় ঢুকাই দিবেন যে প্রফেশনাল লোগো ডিজাইন। যেমন এখানে আপনি কিছু অ্যাবাউট মাই সার্ভিসেস কি প্রফেশনাল লুক দিচ্ছেন, আপনি লিখতে পারেন প্রফেশনাল লোগো কি ডিজাইন দিতে পারেন না, অথবা আপনি লিখতে পারেন যে বিউটিফুল প্রফেশনাল লোগো ডিজাইন দেওয়া যায় না, ইউনিক কনসেপ্ট অফ প্রফেশনাল লোগো দেওয়া যায় এরকম। কিন্তু এটা কিন্তু বারবার লেখা যায় না, কয়বার, 3বারের বেশি আপনি কিন্তু এখানের মধ্যে ইউজ করতে পারবেন না, কারণ একই লেখা যদি 3বারের বেশি আপনার এখানে এই গিগের মধ্যে আসে তখন কিন্তু আপনার গিগটা পাবলিশড হবে না। সো আমি আপাতত এরকম দিলাম, আমি এটা কি করলাম, এখন এখানে আমি যখন করছি নোটপ্যাডে, এই নোটপ্যাডে করার ফলে কিন্তু আমার এটা কিন্তু এখন এই যে আমি যে ফাইবার থেকে কপি করছি এরকম আমার কোনো কিছু কিন্তু আসে না এখন। কিন্তু আপনি এখন কি করবেন, আপনি এখান থেকে যদি কি করেন, এখান থেকে দেখে দেখে আপনি যদি টাইপ করতে পারেন, এখানে কি করবেন, এই সব থেকে ভালো হয় এখানে আপনি কি ওইখান থেকে করার পর এখানে দেখে দেখে কি করবেন, টাইপ করে লিখে দেবেন এখানে, বুঝতে পারছেন। সব থেকে ভালো টাইপ করে আপনি কি করবেন, দেখে দেখে 4-5টা থেকে আপনি একটা বানাবেন, একটা বানায় কি করবেন সেটাকে টাইপ করে লিখে দিবেন এটা সম্পর্কে, যে গিকটা আপনার আসলে গিকটা আপনার কেমন হলো, কি কি আপনি লিখবেন। আর আপনি যখন এই যে কপি করতেছেন, কপি করলেও একেবারে আহামরি এটা সমস্যা হবে না, কারণ আমরা কোথা থেকে কপি করছি বলেন তো, নোটপ্যাড থেকে কপি করছি। আর নোটপ্যাড থেকে কপি করলে সেটা আপনি অন্য কোনো জায়গা থেকে আসছেন, এখানে আনার সাথে এখান থেকে দেখেন এখানে কিন্তু আপনার ফন্ট টন কালার টালার সব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি যখন মাইক্রোসফটে কপি করছিলেন তখন কি আপনি এখানে কি বিভিন্ন কালার টালার ছিল না, এগুলো ছিল না, এখন কি এগুলো আছে নাই। তো এই এখন এইটা আপনি এখান থেকে দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে মনে করেন যে ওরা ওর বিভিন্ন কালার দিচ্ছে, আপনি কি কালারটা কোথায় থেকে দিবেন, কিভাবে গিকটা আপনি কি এখানে এডিট করবেন, সেক্ষেত্রে কি এখানে আপনি তো এডিট করতে পারেন। এই যেখানে ক্লিক করেন দেখেন কালার চলে আসছে, আসছে কিনা, আপনি যে লেখাটা ফোকাস করতে চান এখানে আপনি দিলেন প্রফেশনাল লোগো কি প্রফেশনাল লোগো, এটা আপনি ফোকাস করতে চাইতেছেন দিতে পারেন এইভাবে। এখানে আপনি দিতে পারেন কি আপনি ইউনিক কনসেপ্ট, এটার আপনি কি করবেন ফোকাস করবেন, তাহলে এখানে কি এখানে দেন। এখন এইগুলো আমার তো আমি আবার সার্ভিস, কিন্তু এখানে আমি আর এগুলো একটু সাজানো নাই, তো আমার এখানে কি করতে হবে, সাজাইতে হবে। এই এত বেলায় কারা আসে ক্লাসে, তো সাজানো নাই। তো আপনি কি করলেন, এটারে আপনি যদি সাজাইতে হয় তাহলে এখানে কি করবেন, সবটা করে কি করবেন, সিলেক্ট করবেন এইভাবে, এভাবে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন উপরে অপশন আছে, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কি এর সাথে কিছু আইটেম চলে আসছে না, আপনি যদি সংখ্যা দিতে চান সংখ্যাও আছে এখানে। আর এইটাকে আমি এই যে লেখাগুলোকে বোল্ড করে দেবো, কি করবো এই লেখাটা বোল্ড করে দেবো, আপনি দিতে পারেন এখানে দেখেন বোল্ড হয়ে গেল। এরপরে আপনি আরো কি কি দিতে চান, আরো এক্সট্রা কিছু দিতে চান যে না প্রফেশনাল রিভিউ এফএকিউ কাস্টমার স্যাটিসফ্যাকশন প্রায়োরিটি, এখানে আপনি এটারে কি করবেন, এটাকে আপনি বোল্ড করে দিবেন। তো আপনি এখানে কি করবেন,
এটাকে আপনি এখানে এই লেখা এরকম কালারিং করে দিতে পারেন। জাস্ট আপনাকে এই লেখাগুলো ফোকাস করবেন, যাতে বায়ার যে কোনো বায়ার ঢুকলে পরে আপনার লেখাটা, এবং এই লেখাটা আপনি যেখানে ডিসক্রিপশন লিখবেন এটা অবশ্যই কত আপনার এই 1200 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আপনি এখানে দিচ্ছি কত 702টা, অর্থাৎ আমি আরো অনেক কিছু এখানে ঢুকাইতে পারি। এবং আপনি বাইরের কাছে কেন কোশ্চেন করতে পারেন, কি করতে পারেন, কোশ্চেন করতে পারেন যে আপনি যে সোর্স গুলো কোথা থেকে নেবেন। আর কি করবেন, আপনি এখানে নিজে কোশ্চেন করবেন। এই সোর্স কোশ্চেনটা দেওয়া হলো যে আপনি এই গিগটা কিভাবে করবেন, এই আপনার গিগ আপনার এই ইসের রিসোর্স কি, ফাইল রিসোর্স, তাই না, ফাইল সোর্স লিখতে পারি, ফাইল সোর্সেস দিয়ে আপনি কি শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন দেবেন, দেওয়ার পরে এটার অ্যান্সার লিখে দিবেন। কোথায় কোথায় আপনি করবেন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি কি ফটোশপ, এরপরে কমা দিয়ে লেখেন, এটা একটু বানান ভুল হয়ে গেছে না, এরপরে আপনি লিখে দেন ইলাস্ট্রেটর দিয়ে, এরপরে আপনার কি কি আছে, সরি ইলাস্ট্রেটরে আয় না, এরপর এরকম দেওয়ার পরে আপনি কি বিভিন্ন আপনি আইটেমগুলা কি দিয়ে দিবেন। দেওয়ার পরে কি বলছে এখানে, কিন্তু আমি কিছু লিখে জাস্ট একটা কোশ্চেন দিয়ে দিছি যে আমি ফাইলগুলো কোথায় পাবো। দেওয়ার পরে আপনি কি এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাড ফাইল, ফটোশপ বানানো তো ঠিকই আছে, তারপরে দেখাবো পি বড় হতে হবে, অ্যাড ফাইলে ক্লিক করে দিবেন। তো কোশ্চেনটা অ্যাড করা কিন্তু ভালো, বাধ্যতামূলক না যে আপনার করতে হবে, তো কোশ্চেনটা অ্যাড করা ভালো। এটা ক্ষেত্রে আপনার গিগটা কি আপনার ফ্লুয়েন্ট হয় বেশি, এবং আপনার গিগটা পেজ আসার সম্ভাবনা বেশি থাকে। এখন দেখেন আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে আমার কি কাজ, তো এখানে দেখেন চলে আসছে। এইখানে বলছে যে রিকোয়ারমেন্টে কি আপনার বাইরে কাছে কি কি চাবেন, অর্থাৎ আপনাকে বাইরে এখানে আপনার বাইরে কাছে চাবেন যে আপনার কি আপনার কাজের ডিটেলটা আমাকে দেন। তাহলে আপনি কি লিখবেন, এখানে লিখতে পারেন প্লিজ সেন্ড মি ইয়োর BUSI business detail who is না whose হয়, কিন্তু who want which that which will be help want me to create a ক্রিয়েট লোগো লিখতে পারেন, হয় না, ক্রিয়েট লোগো। এখন এখানে আমার একটু মিসিং থাকতে পারে, এখানে দেখেন যে ওয়ান্স হবে, আমার গ্রামার লোন করে তো ভুল থাকলে অটোমেটিক চলে আসে। আপনাকে প্লিজ সেন্ড মি ইউর বিজনেস ডিটেল, আপনি আপনার বিজনেস ডিটেলটা আমাকে দেন। আপনার হু ইজ ওয়ান্ট ক্রিয়েটিং কি লোগো, যে আপনি আপনার বিজনেসের যে লোগোটা আপনি কি করতে চাইছেন, ক্রিয়েট এ লোগো, যে আপনি আপনার যে লোগোটা আপনি ডিজাইন করতে চান বিজনেস, সেই জন্য আপনি বিজনেস ডিটেলটা আমাকে দেন। দেওয়ার পরে আমি কি করলাম, এইখানে নিচে আসবেন, এইখানে ফ্রি টেক্সট লেখা আছে, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এটা দেখেন কোশ্চেন আকারে অ্যাড হয়ে যাবে। এরপরে কি করবেন, আপনি সেভ দিবেন, সেভ এন্ড কন্টিনিউ। এরপর হলো আপনার মূল কাজ, এখানে আপনি কি করতে হবে, একটা ছবি ক্রিয়েট করতে হবে, একটা ছবি ক্রিয়েট করতে হবে। এখন একটা না ছবি, আমরা বলছি যে আমরা 4-5টা ছবি দেবো, কয়টা, 4-5টা। সেক্ষেত্রে এখানে দেখেন আপনি এই এখানে কি পিকচার অ্যাড করা যাবে, ভিডিও অ্যাড করা যাবে। তো ভিডিও অ্যাড করলে কিন্তু আরো ছবিটা কি বেশি ভালো হয়। এবং ছবিটা আপনি কোথায় থেকে করবেন, ছবিটা সব থেকে ভালো হয়, আপনারা কি ক্যানভা করছেন না, ক্যানভা করছেন আপনারা, আমরা যদি ক্যানভা করি কেমনে হবে? তাহলে আপনি কি ফটোশপ করছেন, তাহলে ফটোশপ থেকে করে নিয়ে আসবেন। তো Photoshop ফটোশপ থেকে আমি ক্যানভা থেকে করছি, যেহেতু আমরা ফটোশপ করে পারি না, আমরা কি ক্যানভা থেকে করছি। আমি সাপোজ ক্যানভায় গেলাম, যাওয়ার পর আপনার কি এই ফাইবারের একটা ইমেজের একটা সাইজ আছে, কি একটা সাইজ আছে, সেই ইমেজের সাইজ কত দেখেন বলে দিচ্ছে এখানে, আপনার 550x370 সাইজ। আপনি কি করবেন, গিগটা তৈরি করে নিয়ে আসবেন, এসে এখানে কি আপলোডে দিয়ে দিবেন। তো সাপোজ আমার এখানে তো এই সম্বন্ধে কোনো গিগ নাই, তাই না, আমার তো এই কোয়ালিটির কোনো কিছু নাই, আমি কি দিব বলেন, দিলে তো দেখা গেল আমার আইডি খেয়ে দিছে। না স্যার, পাবলিশ করার দরকার নেই, পাবলিশের আগ মুহূর্তে এই করে দিই, ডিলিট করে দিই। সাপোজ মনে করেন আমি এটা দিলাম,
এটা মনে করেন ধরলাম আমি আমার এটা কি একটা, কিন্তু এখানে যে আপনি ছবিটা দিলেন, এই ছবিটা দেওয়ার আগে আপনার কি করতে হবে, এসইও করতে হবে। এসইও করতে হবে এসইও ছবিটাকে। তো সেটা কিভাবে এসইও করবেন সেটা আমি বলে দিতেছি, দেখাই দিতেছি। এখানে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এরপরে আপনি কি এখানে দেখেন দিতেছে কি যে প্লিজ কনফার্ম দ্যাট ইউ রিড অ্যান্ড এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন, যেখানে ক্লিক টিক দিতে হবে, নতুন করছে এটা, সেভ এন্ড কন্টিনিউ। সবকিছু এসইও করে দেওয়া লাগে। হ্যাঁ এসইও করতে হবে অবশ্যই, এসইও না করলে আপনার ছবিটা ফার্স্ট পেজ আসবে না। তো দেখেন সেভেন দিছি, দেওয়ার পরে আপনার এখানে চলে আসছে আমার, দেখেন এখানে আমার এটা পাবলিশ আমি করতে পারবো না, এই যে পাবলিশ গিগে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তো এটা আমি পাবলিশ করব না এখন, নেই। কারণ আমার তো এটা আমার দরকার নাই, তাই না? আমি এখন কেটে কেটে দিতে পারি তাহলে। এটাই পাবলিশ করলে গিগ পাবলিশ এখন হয়ে কিন্তু যাবে, আপনি আর তো কিছু ছবিটা নাই। কিভাবে এসইও করবেন সেটা আমি শিখাই দিতেছি আপনাদের, সেটা আমি আপনাদের শিখাই দিতেছি। আমার এখানে কি ইসে আছে, ড্রাফট আবার জমা হয়েছে কিনা এটা দেখি। হ্যাঁ ড্রাফটে জমা হয়েছে, এটা ডিলিট করে দিই এটা। এটা কি আমার তো দরকার নাই, ডিলিট। ফাইবারে কিন্তু আপনি গিগ পুশ করে রাখাও যায়। এই দেখেন আমার একটা গিগ পুশ করে রাখছি আমি, সবকিছুই করা যায়। আপনি একটা কাজ করছেন, আপনার এখন এই গিগটা লাগতেছে না, আপনি কি করবেন, পুশ করে রাখবেন, করতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। আমার নেটটা একটু স্লো, এই কারণে প্রবলেম হইতেছে। তো নেট আলারে বলে লাভ নাই, সে বলতেছে লাইন এমনই হবে, প্রথম 2 মাস ভালো ছিল। দেখেন আমি এই গিগটা পুশ করে রেখে দিছি, কারণ আমার এই গিগটার অটোমেটিক ইমপ্রেশন কমে যাইতেছিল, এই জন্য আমি গিগটারে পুশ করে রেখে দিছি এখানে। আমার গিগটা এখন পেজে নাই। এখন আমরা বলছি কি আপনি ফাইবারে তাহলে গিগের সাইজ কত, পিক্সেল সাইজ কত বলেন তো, 550 আর 370 আপনি কি গিগটা করে নিয়ে আসবেন। তো গিগে তো এখন কিভাবে করতে হবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, এখন আপনারা কি এই যে অনেকে করছে যে এরকম করার পর আপনাকে 3-4টা ছবি পিক্সেল এরকম করে নিয়ে তারপরে ওইখানে আপলোড দিবেন। এখন আপনার মেন কাজ যেটা, যে আপনি ছবি এসইও করবেন, কি করবেন, এই ছবিটা এসইও করবেন। ছবিটা কিভাবে এসইও করবেন এটাই তো কাজ। এখন মনে করেন আমি এই ছবিটা এটা কি দেবো, ফাইবারে দিব, আমার এটা সাইজ করা আছে, বা আমি এই যে আমার এখানে একটা ছবি পিকচার করা আছে, আমি এটা ফাইবারে দিব। ভাই গুগে তো আপনার সাইজ পিক্সেল সাইজ না তো, এমপি সাইজে দেয় না, পিক্সেল ওইখানে করা মেগাবাইট। আছে। আচ্ছা ওইখানে যে আপনি পিক্সেল আছে ভাই, এমবি আছে। না না, এই সে গিগে যে ছবিগুলা দেবে, এই ছবিগুলা আপনার ওইটা তো প্রোফাইলের গুলা মাপ আছে, এই কিন্তু এটা এই সাইজের যে মাপ, আমার কিন্তু আমার এটা এখানে আমার এটা ফাইবারে ওখানে মাপই করা, আমার এটা ওখানে এখানে লেখা যে আছে ভাই। পিকচারটা আছে, দেখেন এই পিকচারটা আমি যদি প্রোফাইলে প্রপার্টিজে যাই, দেখেন এই পিকচারটা প্রপার্টিজে আমি যদি আসি ডিটেলে, এটা আমার এসইও করা আছে, দেখেন দেখছেন, দেখছেন এসইও করা আছে, এই যে দেখেন টোটালি এসইও করা। এখন এসইও কি আপনার ওইখানে সেভ করে করতে হবে না আচ্ছা আগে এসইও ফুল এসইও মিনিং করে কি বলেন, save এসইও করতে ফুল হবে? মিনিং কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, তো দেখেন আমি এই ছবিটা যদি করতে চাই, এই ছবিটার এসইও করতে চাই, তার আগে এই ছবিটাকে আমার কি করতে হবে, আপনার যে আপনি যে ইটা করছেন, এই গিগটা তৈরি করতেছেন, আপনার মূলত গিগের মূল আইটেম কি ছিল, প্রফেশনাল লোগো, তাই না? প্রফেশনাল লোগো না, এইটার আপনি কি করবেন, এই যে এই আইটেমটা একটু কপি করবেন, কপি করে এইখানে এটারে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, আগে এলো এটা দিবেন, দেওয়ার পরে কি করবেন, এটাকে প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে যাওয়ার পরে ডিটেইলে যাবেন, দেখেন ডিটেইলে যাওয়ার পরে দেখেন কার জন্য শব্দ আসতেছে, রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন, দেখ কার শব্দ হচ্ছে দেখেন তো, সিলেক্ট অল, ওকে ওকে একবার দিলে হয়, আবার বা কেউ যদি মনে করেন আমি 2বার দিব, কারণ অনেক সময় ক্লিয়ার হয় না, এজন্য আপনি করতে চান, তাহলে সেখানে আবার যাইতে পারেন, আবার গিয়ে আপনি কি করবেন, এখানে রিমুভে ক্লিক করবেন, সিলেক্ট অল, ওকে ওকে। এখন এখানে আপনি কি করবেন, আপনি তথ্য দিবেন, তথ্য যখন দিবেন এখানে ডিটেইলে যান, ডিটেইলে যাওয়ার পরে আপনি এই যে এখন ডিটেইলে যাবেন, এখানে দেন টাইটেল, টাইটেলটা আপনার কি প্রফেশনাল লোগো অথবা প্রফেশনাল লোগো ডিজাইন আপনি যেটা ছিল
সেটা দিবেন, কন্ট্রোল ভি। এখানে সবসময় 5 স্টার দিয়ে দিবেন, কি দিবেন 5 স্টার। 5 স্টার দিয়ে কি করবেন, এটাকে সেভ করে দিবেন, রেটিং সেভ করে দিবেন। সেভ করে আবার যাবেন, এখানে কি করবেন, এটাতে আবার ওপেন করবেন, আবার ওপেন করবেন, আবার ডিটেলে যাবেন। এখন এখানে ছিল ট্যাগ, এই যে ট্যাগগুলো ছিল, এই ট্যাগগুলা আমরা কোথায় আছে, আপনার ট্যাগগুলা কি ফাইবারে যে ট্যাগগুলা দিচ্ছেন সেই ট্যাগগুলাই যে আমরা এখানে ট্যাগগুলো আছে, আমি এই ট্যাগগুলোকে একটু কপি করে দিই, কপি করে তারপরে নিয়ে আসি। বা আমি এইখানে থেকে একটু যাই, এখানে নোট প্যাডে দিলে পরে আমার ওই লেখাগুলো অটোমেটিক ছুটে যাবে মেবি, এখানে পেস্ট করি। ওকে দেখেন কিওয়ার্ড গুলো দেখেন, এখানে কিওয়ার্ড গুলো কিভাবে চেক করবেন, এখানে যখন দিবেন, এখানে এই আপনি এই এসইও করবেন, অবশ্যই প্রত্যেকটা ছবির পাশে এখানে কি করবেন, একটা করে কমা চিহ্ন দিয়ে দিবেন, না হলে কিন্তু আপনার এটা হবে না। ওকে, এখন এটাকে কপি করেন, কপি করে সরি কোথায় আসলাম, পিকচারটা, এই যে পিকচারটা এখানে দেখেন অ্যাড ট্যাগ আছে, এখানে কি ট্যাগে দিয়ে দিলেন, হ্যাঁ কপি করে পেস্ট করলেন। এখন এই যে কমেন্ট, কমেন্টটা কি, কমেন্টটা কোথায়, এই যে আপনি যে ফাইবারে যে ডিসক্রিপশনটা দিচ্ছেন না অ্যাবাউট আপনার সম্পর্কে, এই ফুল লেখাটাকে কপি করবেন, কপি করে তারপরে কি করবেন, এই যে কমেন্ট বক্সে দিয়ে দেন, দিয়ে দেন, দেওয়ার পরে কি করবেন, এটাকে সেভ দিবেন, সেভ দিলাম। তো এখানে আরো কিছু কাজ আছে যেটা আমি একটু পরে করতেছি, দেখেন। তো এখন এটাই, এটা কিন্তু পরিপূর্ণ এসে হয় নাই, এখানে আরো অনেক কাজ আছে। এরপরে ছবিটা কি করবেন, আমি এই জিনিসটা দিয়ে নেই, আরো কয়েক জায়গায় যাবে এই লেখাটা, কোথায় কোথায় যাবে দেখেন, এই অথর আর কপিরাইটটা আমরা একটু ফাঁকা রাখলাম, আমরা একটু যাই, এই যে ক্যামেরা মেকারে আপনি দিতে পারেন এখানে, এরপরে ক্যামেরা মডেলে এই প্রফেশনাল লোগোটা দিতে পারেন। এরপরে কি এখানে, হ্যাঁ জাস্ট আপনার এই লেখাটা কি, আপনি এটা এই লেখাটা আপনার ফোকাস হবে, বুঝতে পারছেন, এই লেখাটা ফোকাস হবে। দেওয়ার পরে আর এই যে এইখানে কি দিবেন, এই যে অথরে দিবেন আপনার ফাইবার ইউজার নেমটা, কি দিবেন ফাইবারের ইউজার নেম। এখন আমার ফাইবার ইউজার নেমটা কি, আমি যদি আমার প্রোফাইলে যাই, দেখেন আমার কি রাসেল ব্যাপারী বিডি, তো আমি একটু কপি করে নিয়ে আসলাম, দিলাম। এখন এই যে অথরে আমি এখানে দিয়ে দিলাম ফাইবারের, আর হলো কপিরাইটে আমার নামটা, ক্লিয়ার দেখছেন। দেওয়ার পরে আমি কি করব, এটা আর কোনো কাজ নেই আমার, দেওয়ার পরে আপনি কি করবেন, এটা আপনার অ্যাপ্লাই দেন, ওকে। এখন এই যে এই ছবিটা, আপনার এই ছবিটা কিন্তু টোটালি এসইও করা আছে, আপনি ফেসবুকে আপনি এখানে দিবেন, ফাইবার দিবেন, দেওয়ার পরে আপনার এই ছবিটা আপলোড দেওয়ার পরে যদি আপনার ছবিটাকে ডাউনলোড করে কি করে, এই ফাইবার আবার নতুন করে অন্যকে আপলোড দিতে চায়, ফাইবার কিন্তু সেটা ধরে ফেলবে, নগদ দেওয়ার সাথে সাথে কি সে ধরে ফেলবে, কারণ এই ডিটেল আপনি পিকচারটা ডিটেলে যান, ডিটেলে কিন্তু আপনি যখন যাবেন টোটাল আপনি সব তথ্য দেয়া আছে, টোটাল পিকচারটা কি এখন এসইও করা আছে, বুঝতে পারছেন। ডাউনলোড করে এগুলি ডিলিট করে নতুন করে করা যায় না, ডিলিট করলে যাবে না তো, কারণ ফাইবারের কাছে তো তথ্য জমা হয়ে গেছে পিকচার সম্পর্কে, তাই না। ও ফাইবারের কাছে এটা ডাটা জমা হয়ে গেছে না। হ্যাঁ ভাই যদি এডিট করি কিছুটা, কি আপনার ছবিটাই ধরেন ডাউনলোড করে আমি কিছুটা এডিট করে তারপর দিলাম, তাইলে কি ফাইবার ধরতে পারবে? না, সেক্ষেত্রে তবে এসইও করা পিকচারগুলো ওইভাবে না নিয়ে আপনি যদি ডাউনলোড না করে স্ক্রিনশট নেবেন, সব থেকে ভালো হয়। যদি মনে করেন আপনার কারো একটা পিকচার পছন্দ হয়েছে, আপনি এটা পছন্দ হয়েছে, আপনি একটা স্ক্রিনশট নিয়ে তারপরে ফটোশপে কাজ করে আপনি ফটোশপে কাজ করে দিতে পারেন, এটা আপনি স্ক্রিনশট নিয়ে ফটোশপে কাজ করে দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হইতেছে না, বুঝতে পারছেন। জি ভাই, এই হলো আপনার পিকচারটা এসইও। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আছে যে অফ পেজ এসইও আর অন পেজ এসইও। আচ্ছা, ওই অত কিছু আপনাদের দরকার নাই, কারণ আপনাদের দরকার আপনাদের কি এসইওর ফুল মিনিং কি বলেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন আপনাদের আমি বলি না, ওই দুইটা আসলে, আচ্ছা ওই দুইটা আসলে কি জিনিস? ওটা অন পেজ এসইও বলতে বোঝায় অনলাইনে সরাসরি এসইও। যেমন আমি বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তাই না,
আপনাদের কি আমি সেটা আমার কি ইউটিউব আমাদের চ্যানেলে ফাইবারের লিংকটা ক্ষেত্রে দিয়েছি না লাগবে ভাই? না? হ্যাঁ অন পেজ বলতেছি, এসইওটা দেখতেছি আমি যখন আমি আমার চ্যানেলে ঢুকতেছি, ইউটিউব চ্যানেলে দেখেন, আমি বলি আমার ইউটিউব চ্যানেলে আমি ঢুকতেছি। তো ঢোকার পরে আমার চ্যানেলটা কতখানি, আমার একটা ভিডিও কতখানি এসইও করা আছে আমি তো জানি না, নাকি? না আপনি জানেন, আপনি জানেন, কিন্তু আমি তো জানি আমি কতখানি এসইও করছি। আমার নেটটা অনেক ফাস্ট আর কি রয়েছে, বোঝা যাচ্ছে। পিসিটা একটু আমি রিসেট দেবো আর কি, সিস্টেম রিসেট দেবো, দিয়ে আসে কি হয়। দেখছেন অবস্থা? এখন আমি এখানে মানে আমি একটু আগে আমার ভিডিওটা দেখছিলাম ইউটিউবে, তো আমার ভিডিওটায় যাই, অন হইতে হয়তো সময় লাগবে 2-3 দিন, কোনো টেনশন করেন না আপনারা। আজকে মনে হয় না আপনাদের এই ভিডিও ক্লাস অনলাইন পর্যন্ত, ফেসবুক পর্যন্ত, ইউটিউব পর্যন্ত দিতে পারবানি। এই যে দেখেন আপনাদের গত ক্লাসের ভিডিওটা দেখছেন? ভাই ভাই ফ্রিল্যান্সারের প্রফেশনাল হেডলাইন কয়েকটা দেওয়া যায় না? 20টার বেশি কি প্রফেশনাল হেডলাইন? বুঝি নাই ভাই। হ্যাঁ, দেখেন এখানে আমার যে ভিডিওটা আমি দিচ্ছি, মানে এই ভিডিওটা আমি কিন্তু আপনি এই নিচে আগে কিন্তু অফ পেজ এসইও করছি, যে অফলাইন সাইডে আপনার পিকচারটা আমি যে এসইও করলাম না, ওটা হলো অফ, আপনার অফ পেজ এসইও মানে কি অনলাইনের বাইরে। আর আমি যখন এই যে একটা ভিডিও দিছি আপনার ইসে ফেসবুকে, ইউটিউবে, একটা পিসি দিয়ে আপনার একটার বেশি আইডি তখন হবে না, তাহলে আপনার কি পিসিতে এই ভিডিওটা আমার কি অনেকখানি এসইও কাজ করতে হয়েছে। দেখেন এখানে আমার এসইও ইউজ করে, যে আমাদের ডান পাশে শো করতেছে, দেখেন এসইও স্কোর কত, এটা আপনার আইডি তো সমস্যা 100% সম্ভাবনা আছে। এটা কত রাকিবুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। 100% আছে না এখানে এসইও না? কারণ এটা আমি যখন অনলাইনে করছি, অনলাইনে ভিডিওটা আমি আপলোড দিছি, তখন এটা আমার টোটাল আবার কি এসইও করতে হয়েছে। এখন আমি অন্য কারো একটা ভিডিও যদি দেখি, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই না। তো এখানে দেখেন আমি মনে করেন এই, ভাই আমার একটা প্রশ্ন ছিল এর ভিতরে। হ্যাঁ বলেন। মানে বলতেছি আপনার এই যে যে আমি ফাইবারে যে পিকচারটা দিব, মনে করেন যে যে লোগোটা দিব, ওই লোগোটা কি আগে এসইও করে তারপরে আপলোড করব, নাকি অবশ্যই আপলোড আগে ওইখানে এসইও করবেন, আগে এসইও করবেন দেন আপলোড করবেন। এসইও করে ওকে মানে আপনি আগে সবকিছু, আপনার কি করবেন, আপনি ভাত খাবার আগে আপনি কি করতে হবে, রান্না করতে হবে না? আগে সব রেডি করবে। আগে রেডি করবেন, তারপরে সেটা আপনি খাবেন। তো আপনি কি ফাইবারে দেওয়ার আগে কি করবেন, আপনি এটা খাবার আপনি না এখানে গিগটা দেওয়ার আগে সবকিছু আপনাকে রেডি করতে হবে, সবকিছু আপনি রেডি দাদা করে তারপরে গিগটা আপনি কি পোস্ট করতে যাবেন, পাবলিশ করতে যাবেন। দাদা জিজ্ঞেস করছিলেন তখন আপনি দেখানোর সময় আগে এই ফটো আপলোড করছিলেন, তো ওই জন্য মনে হয়। বুঝতে পরে পারছেন? যে এসইও এখন বলেন আপনাদের যদি এখনো কোনো কোশ্চেন থাকে যে না আমি ফাইবারে এই জিনিসটা বুঝি নাই, বা এখানে আমার প্রবলেম আছে গিগ তৈরি করার ক্ষেত্রে, এখন আপনারা কোশ্চেন করতে পারেন, বলেন। কোশ্চেন ভাই নাই। এখানে তো মানে এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কিওয়ার্ড আর হচ্ছে হ্যাঁ এই যে ট্যাগগুলা এই কিওয়ার্ডটা এবং দুইটাই ট্যাগ, মনে হচ্ছে। কিওয়ার্ড এবং ট্যাগগুলা। এবং আপনার বলছে কি যে আপনারা যদি একটা, আমি বলছি যে আপনি ফোকাস করবেন একটা, মানে আপনার দিবেন কোনটা, যে আপনার ইসেন কোনটা, যে আপনি শিরোনাম দিচ্ছেন কোনটা, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল লোগো। তাহলে প্রফেশনাল লোগো লেখাটাকে আপনি কি সবসময় হাইলাইট করার চেষ্টা করবেন। আপনার মূল কিওয়ার্ড কি, প্রফেশনাল লোগো, বুঝতে পারছেন? আর কি এই লগোগুলো কিভাবে করবেন, আপনারা বলছে 10-15 আগে দেখবেন নিচে। আমি কিন্তু দেখেন আমি এখন পর্যন্ত, আমরা তো এতদিন কাজ করি, এখন পর্যন্ত আমি একটা লগো যদি আমি একটা গিগ দিতে যাই, মিনিমাম 4 থেকে 5 দিন পর্যন্ত আমি কি করি, গিগ রিসার্চ করি আগে, যে কোনটা দিলে ভালো হবে, কি দিলে। আমি সেদিন রাতের বেলা একটা গিগ ভাই দিছি। কি এডিট করা যাবে? হ্যাঁ গিগ এডিট করা যায়, তবে হ্যাঁ কথা আছে, গিগ যদি আপনি দেখেন যে আপনার গিগ আপনি দিচ্ছেন কিন্তু গিগ আপনার হইতেছে না, গিগ র্যাঙ্ক হইতেছে না, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন গিগে যে কোনো জায়গায় হয়তো কোনো প্রবলেম আছে। আপনি কি করতে পারেন, গিগে আপনি একটা ট্যাগ অ্যাড করতে পারেন, কিন্তু কখনো গিগের আপনি কি অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন না। ওই গিগের যে হেডলাইনটা থাকবে আপনার, যে যেমন আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল লোগো, ওই যে লেখাটা, ওই লেখাটা কি আপনি কি চেঞ্জ করতে পারবেন না, ওইটা চেঞ্জ করতে পারবেন না। আপনি কোনগুলো চেঞ্জ করতে পারেন, এই ট্যাগগুলো আপনি কি একটা কমাই দিতে পারেন, একটা বাড়াই দিতে পারেন, সেটা করতে পারেন। তবে হ্যাঁ আরেকটা সুযোগ আছে, যে আপনার মনে করেন 5টা ট্যাগ ছিল, আপনি কি করলেন, একটা ট্যাগ ডিলিট করে দিচ্ছেন, এখান থেকে একটা ট্যাগ ডিলিট করে দিচ্ছেন ফাইবার থেকে, দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনি পেজে গেলেন, আপনার গিগটা হারাই গেছে, পেজে নাই, ছিল ফার্স্ট পেজে, আপনি খুঁজে পাইতেছেন, এরকম হইতে পারে কিনা, হয় না? সেক্ষেত্রে আপনি কি করবেন, হয় আবার এডিটে যাবেন, গিগটা এডিটে গিয়ে
যে আইটেমটা আপনি ডিলিট করছিলেন ওই আইটেমটা কি করবেন, আবার অ্যাড করে দিবেন, দিয়ে সেভ করবেন, দেখবেন যে গিগ আবার যেখানে ছিল ওইখানে চলে আসবে। তবে হ্যাঁ, একটা গিগ ভাই বেশি এডিট করা যাবে না, ভাই বেশি যে এডিট হবে না। এই ট্যাগগুলা যে অ্যাড করলাম, ট্যাগগুলা কি হচ্ছে ওই যে সার্চের জন্য কাজে লাগে, মানে হ্যাঁ, এই এগুলি ট্যাগগুলো সার্চের জন্য, যে আপনার গিগটা কেউ তো লগো ডিজাইন, লগো ক্রিয়েটিং লিখে সার্চ দেয় তাও পাবে, ক্রিয়েটিভ ডিজাইন লিখে সার্চ দিলেও পাবে, ক্রিয়েট লগো লিখে সার্চ দিলেও পাবে, কাস্টম লগো লিখে সার্চ দিলেও পাবে, বা লগো ডিজাইন তাহলে লিখে তো সার্চ আমার দিলেও পাবে। তাহলে তো অনেক ট্যাগ অ্যাড করা উচিত। 5টার বেশি আপনি অ্যাড পাঁচটা করতে বেশি পারবেন হবে না। না ভাই? ও আচ্ছা আচ্ছা। এই জন্য আপনি বলছে এই কিওয়ার্ড গুলো আগে ভালো মতো রিসার্চ করে আপনি, অর্থাৎ একটা গিগে আপনি যখন দিবেন, একটা গিগের প্রথম আইটেম কি, প্রথম আইটেম কি, যে আপনি আপনার সম্পর্কে বলবেন যে আমি এই কাজটা, যেমন আমি আপনাদের দেখাই, আমি একটা গিগ দিছি, তাহলে বুঝতে পারবেন যে এখানে আমার গিগ তৈরি করা আছে। তো দেখেন এখানে আমি একটা গিগ দিছি, দেখেন আমি প্রথমে কিছু হাই আই এম রাসেল বলে দিছি, কনগ্রাচুলেশন অন ফাইন্ডিং দা বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট গিগ। বলছে আই am here to help business establish a professional online presence with the best strategies to follow on social media. My 3 year experience, 3 years of experience help me achieve that. Therefore আমি বলছি মাই সার্ভিসেস লিখে দেখেন আমি তাকে এই সম্পর্কে অনেক কিছু লিখছি, এটা সম্পর্কে অনেক কিছু লিখছি, কিন্তু এই লেখার মধ্যে আমার মূল টার্গেট ছিল কি দেখেন তো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি ছিল? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই লেখাটা দেখেন সোশ্যাল মিডিয়া, এখানে একটু ভুল হয়েছে, সি হবে এখানে, দেখেন এই সোশ্যাল মিডিয়া লেখাটা এখানে আমার আছে আছে এরপরে এই যে এখানে দেখেন আছে সোশ্যাল মিডিয়া, আমি মূল ফোকাস করছিলাম, মূল কি আউট করতাম সোশ্যাল মিডিয়া। এরপরে কি আমি এরকম আমার যে এখানে যখন আমি গেছি, যে এখানে যখন আমি লিখছি এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া লিখছি। তো আপনি যখন এই ফুল পেজ এর মধ্যে একটা কিওয়ার্ড 3বারের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। 3বারের বেশি ব্যবহার করলে ফাইবার কিন্তু আপনি গিগ নেবেন না, দেখাবে যে আপনি এই কিওয়ার্ডটা বেশি শো করবে, আপনি বেশি ই করছেন। তো আমরা কি বলছি প্রথমে দেখেন আমি আপনার সম্পর্কে আপনার কিছু বললেন, তার আপনার সম্পর্কে, তারপরে আপনি কি সে তারে আপনি কি কি সার্ভিস দিবেন সেটা সেটা দিলেন, এবং এখানে আমি দিয়েছি হোয়াই ইউ চুজ মি, আপনি কেন আমাকে চয়েস করবেন। আমি আপনাকে লিখে দিয়েছি যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ফাস্টার ডেলিভারি, কুইক রেসপন্স, 24/7 অনলাইন সাপোর্ট, বেস্ট সার্ভিস দিয়ে দিচ্ছি। দেওয়ার আমি আমার সঙ্গে প্লিজ মেসেজ মি বিফোর অর্ডারিং সো উই ক্যান ডিসকাস ইউর প্রজেক্ট ইন ডিটেল। আপনার কি আপনি আমাকে কি যে কোনো জিনিস অর্ডার করার পর আমাকে মেসেজ করেন, আপনার যেটা প্রজেক্ট আমরা ডিটেল আলোচনা করবো। অলসো আই ক্যান ক্রিয়েট কাস্টম অফার ইফ ইউ নিড, বলছে কি আমি আপনাকে কাস্টম অফার করবো, এবং সেই কাস্টম অফারের জন্য কি তারপর আপনি কি সেটা অ্যাকসেপ্ট করে আমাকে কাজ দিবেন, তাই না? স্পেশাল অফার থাকবে আপনার জন্য। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ, আপনি আপনার জন্য কোন কোন প্ল্যাটফর্মে কাজ করব, ইনস্টাগ্রামে কাজ করবো, ফেসবুকে কাজ করবো, লিঙ্কডিনে কাজ করবো, টুইটারে কাজ করবো, এবং অন্যান্য ইটিএস কাজ করবো। আমি যখন এখানে দিচ্ছি দেখেন কয়টা স্টেপ ফলো করছে। আপনি কি করবেন, এরকম স্টেপ বাই স্টেপ দিবেন একটা গিগ তৈরি করলে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ দিলে কি হবে, আপনার গিগটা কি দেখবেন যে অনায়াসে এই ফার্স্ট পেজে চলে আসবে। আমি একটা গিগ যখন দিছি, আমি আমার একটা গিগ দিছি, মনে করেন আজকে রাত 3টার সময় গিগটা পাবলিশ করছি, একদিন রাত 3টায় দিছি। তো আমি সকালবেলা ঘুম থেকে করছি, দেখলাম আমার এই গিগে ইমপ্রেশন আপনার 92টা। কয়টা ইমপ্রেশন? 92টা ইমপ্রেশন, অর্থাৎ 92 বার আমার এই গিগটার উপর দিয়ে মানুষজন গেছে। তো আমি আপনাকে বলছিলাম যে আমি এখানে দেখেন, মানে আমি এখন তো মার্কেট প্লেসে বেশি কাজ করি নাই, ক্লাস ক্লাস নেওয়ার জন্য মার্কেট প্লেস থেকে আর কি সরে গেছি। এই যে আপনাদের দেখাইছিলাম যে এখানে যে আমার এই গিগটার ইমপ্রেশন কমে যাইতেছিল, এই জন্য আমি কি করছি, এটা এডিট করছি। এখন স্যার আপনার গিগ কোন পেজে আছে? এখন গিগ, আমি তো মার্কেট প্লেসে অ্যাক্টিভ না থাকলে আপনার গিগ হারায় যাবে। আরেকটা কাজ করবেন আপনারা সবাই, এখন ফার্স্ট পেজেও আছে, সেকেন্ড পেজে আছে, থার্ড পেজেও আছে, আবার রিলিভেন্সে গেলেও পাওয়া যায়। এই যে দেখেন এটাতে পুশ করে রাখছে, এটা আমার কি 164 জন সার্চ দিয়ে দেখছে আমার এই গিগটা। তো আমি এইখানে যদি আসি, দেখেন আমি মার্কেট প্লেসে অ্যাক্টিভই থাকি না। এই গিগটা দিয়েছে আজকে আমি 3 দিন ধরে, 3 দিনে আমার 111 বার আমার এই গিগটা মানুষজনই করছে, এবং একজন ক্লিক করে ওপেন করে দেখছে যে আমার গিগের মধ্যে কি আছে। এই গিগটা একজন দেখছে। তারপরে কি এই গিগটা দেখেন, এই যে আমার ওয়েবসাইট প্রমোশন, এই গিগটা কি 111টা ইমপ্রেশন, এটার, কিন্তু এই গিগটা আমার কি বেশি পপুলার হয়েছে, ভালো লাগছে, 3 জনে ওপেন করে দেখছে। এখন এদের যে আপনি দেখলেন এই গিগগুলা, তো এই গিগগুলা কি আপনার মূল কাজকে আগে আপনাদের গিগগুলাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। গিগটাকে রিসার্চ করে তারপরে আপনার এই গিগগুলোরে সবকিছু কমপ্লিট করে তারপরে পোস্ট করতে হবে। এখন
আপনাদের আরো এক্সট্রা কিছু জানার আছে ফাহিম ভাই? ভাই একটা গিগ থেকে যদি আমি কাজ পেয়ে রিভিউ পাই, সেটা তো সব গিগেই দেখাবে তাই না, যে না না, আমার এই এই আপনি রিভিউ। যেই গিগে কাজ করবেন সেই গিগটা রিভিউ থাকবে, এবং সেই গিগটা যদি যেই গিগের কাজ করে গিগটা ফার্স্ট পেজেই থাকবে। ও মানে আমার প্রোফাইলের রিভিউ বা রেটিং অন্য, মানে অন্য গিগে কাজ করার কেউ, মানে অন্য কোনো ক্লায়েন্ট দেখতে পারবে না যে ওই গিগে উনি না হ্যাঁ, ভালো রেটিং সেটা দেখতে পাইছে বা পারবে। এরকম। সেটা তো আপনার প্রোফাইলে ঢুকলে পরে, আপনার প্রোফাইলে ঢুকলে আপনার কি কি গিগ দিয়ে আছে সেটা যে কেউ দেখতে পারবে। বুঝছি। বুঝতে পারছেন? হুম, এখন বুঝছি। ওই যে নিজে নিজে আর কি করা যাবে, এটা পারবো মনে হয় তৈরি করতে। মানে পারবেন। এখন আমি তো আপনাদের মোটামুটি আমার যতটুকু দেখানোর ছিল, হুম হুম। আমার মনে হয় না যে এর থেকে দেখাই। বেশি আপনার দরকার আছে। না না না। তো স্যার আরেকটা জিনিস, এটা কি এখন দেখাবেন কিনা জানি না, মানে এখন টপিক হবে কিনা জানি না, যে মার্কেটিং, গিগ মার্কেটিং যেটা বলে। হ্যাঁ হ্যাঁ, গিগ মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে গিগে যাবেন, গিগে যাওয়ার পরে গিগটা কি করবেন, ওপেন করবেন, প্রিভিউ। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, লিংকডইন, গিগ মার্কেটিং। বলতেছি, আমার মনে হয় ফাইবারে যদি গিগ মার্কেটিং এর উপর একটা গিগ খোলা যায় তাহলে ভালো ইনকাম হবে। গিগ মার্কেটিং এর উপর গিগ। আমরা কাজ করি কি, আমরা তো মার্কেটিং এর কাজই করি তাই না? নেটের স্পিডের কি অবস্থা দেখি তো। আপনি ফেসবুকে যাবেন, আর এখান থেকে, আরে